হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা একটা আলাদা করে নতুন করে ইউটিউব চ্যানেল খুললাম। এটা অ্যাকচুয়ালি একদম পিওরলি যারা বাঙালি ছেলে মেয়ে আছে, যারা বাংলা ভাষায় পড়াশোনা করে, তো তাদের জন্য একটা নিটের ব্যাচ আমরা ইয়ার লং লঞ্চ করছি। পুরো নিটের ক্লাসটা আমরা সমস্ত ক্লাস এখানে করানো হবে একদম পুরো নিট 2026-এর জন্য। আমরা ব্যাচটার নামও বলবো লঞ্চ করার সময়, ঠিক আছে? তো এখন যেটা প্রশ্ন, যে এখানে আমরা যে ফিজিক্সের ক্লাসটা করাবো সেটা স্পেশালি কি থাকবে, কিভাবে করবে। এবারে সবাই জানো 2025-এ ফিজিক্সের পেপারটা সবাই বলছে টাফ হয়েছে। টাফ হয়নি, যেটা আমার মতামত আমি বলি। এটা যে কোনো এক্সামিনেশনে 720-তে ধরো পরীক্ষা হচ্ছে তোমাদের, তো 720-তে একটা স্টুডেন্ট সিলেকশন সেই এক্সামিনের ততটাই হতে পারে যদি 20% গ্যাপ হতে পারে, মানে হায়েস্ট যে পাবে আর লোয়েস্ট যে পাবে তার মধ্যে মার্কস অ্যাটলিস্ট 150 থেকে 180 যদি মার্কসের ডিফারেন্স হয়, সেখানে সিলেকশন প্রসেস ভালো হয়। মানে যে হাইস্ট পাবে, একটা পরীক্ষা 2025-এ তোমরা জানো 720 কতজন পেয়েছে, পেপার ফ্ল্যাট হয়েছে। 2025-এ পেপার কঠিন হয়নি, অনেকে বলছে কঠিন হয়েছে অ্যাকচুয়ালি। আহ, আমার যেটা মনে হয় যে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি সার্টেন পেপারের স্ট্যান্ডার্ড নামিয়ে দেওয়া, একটা সার্টেন পেপার বাড়িয়ে দেওয়া। একটা বাচ্চা যখন ইজি পেপার হয়, তার কি মোটিভ থাকে যে সে তার পারফেকশন লেভেলের উপর কাজ করবে। আমি এমন বাচ্চাকেও দেখেছি শুধু এনসিইআরটির বই করে ফিজিক্স পেপার নিটের দিয়ে দিচ্ছে। ওরকম একটা সাবজেক্ট নয় এটা। ফিজিক্সটা একটু বা একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাবজেক্ট। সব থেকে আমি বলবো আহ সব থেকে ইজি সাবজেক্ট, কম পড়তে হয়, একটু ভালো করে পড়াশোনা করলে নিটের যে লেভেলের ফিজিক্স আসে খুব ভালোভাবেই আরামসে 180-তে 160 170 একটা নর্মাল বাচ্চা স্কোর করতে পারে। এবারে পেপারও তাই, কিন্তু কি হয়েছে, কোশ্চেন্স পেপার একটু ট্রিকি দেওয়ার জন্য কিছু বাচ্চা ঘাবড়ে গেছে এক্সাম হলে। কিছু কোশ্চেন যেগুলো ছিল খুব সত্যি খুব স্ট্যান্ডার্ড, কিছু কোশ্চেন আমারও বেশ ভালো লেগেছে, যে অ্যাডভান্সের স্ট্যান্ডার্ডে ছিল, অনেক বাচ্চাই হয়তো করতে পারতো। যাই হোক, সেটা নাম্বার দুটো তিনটেই হবে, কিন্তু কোশ্চেন্স পেপারটা ওভারঅল অনেক বাচ্চা ওই পেপার দেখেই একটু ঘাবড়ে গেছে, কারণ তার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। তো আমরা আজকে যে ব্যাচটাকে লঞ্চ করব সেটা আমরা যে এই ইয়ারলংয়ে আমরা পারঙ্গম নাম দিয়েছি, ঠিক আছে? পারঙ্গম 2026। তো বেসিক্যালি আমরা এখানে পুরো নিটের পুরো সমস্ত আমরা সিলেবাসটা কি বলার নাম ফ্রিতেই তোমাদের ইউটিউবে দেবো। আমি নিজে পড়াবো, ঠিক আছে? হুম। তো লাস্টের দিকে আমরা মোরাললেস চেষ্টা করছি যে ফেব্রুয়ারির মধ্যে সিলেবাসটা শেষ করে দেওয়া যায়। তো আমরা অ্যাকচুয়ালি দুটো প্যারালালি আমি করাবো, একটা ক্লাস 11-এর ক্লাস হবে সপ্তাহে দু তিনটে, আর 12-এর ক্লাস হবে, দুটো প্যারালালি চলবে, ঠিক আছে? ক্লাস 11-এ আমরা আজকে বেসিক ম্যাথামেটিক্স থেকে শুরু করব, আর 12-এ আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শুরু করব, দুটো পার্টে শুরু করব। তো আমরা পরে দেখব যে কিভাবে করা যায়, ঠিক আছে? তো আমি চেষ্টা করব বাংলায় বলার, কিন্তু বাংলায় লেখাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। আমি লিখতে পারি কিন্তু আমি অনেক টার্ম জানি না, ঠিক আছে? তো তোমরা যারা বাংলা মিডিয়ামে আছো, আহ, উম, হুম, হুম, মানে বাংলা ভাষায় পড়াশোনা করো, তারা একটু ইংলিশ টার্মগুলো শেখার চেষ্টা করো, কারণ এরপরে তোমরা ইঞ্জিনিয়ারিং, সরি, ইঞ্জিনিয়ারিং বলছি, মেডিকেল কলেজে যাবে, সেখানে ইংলিশে পড়তে হবে, ঠিক আছে? খুব একটা ডিফিকাল্ট না, সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি বলছি না যে হট করে চলে যেতে, তো তাও একটু একটু টার্ম আমি চেষ্টা করব বাংলায় টার্মগুলোকে বলা, ঠিক আছে? হ্যাঁ। তো উম, আমাদের যেটা টার্গেট থাকবে, নিট 2026-এ, পারঙ্গম 2026-এ যারা পড়বে তারা যেন অ্যাটলিস্ট 180-তে 160 প্লাস স্কোর করতে পারে, এটাই আমার এক্সপেকটেশনস থাকলো। কারণ আমি সেই লেভেলেই পড়াবো একদম। যে কোনো প্রবলেম তুমি একদম ইজিও কোশ্চেন আসলে করতে পারবে, টাফ লেভেলের কোশ্চেন আসতে পারলেও হবে, ঠিক আছে? পরের দিকে আমরা টেস্টের জন্য টেস্ট কিভাবে করব সেটা আমরা অ্যাপের মাধ্যমে করব, ঠিক আছে? তো সেটা সম্বন্ধে পরে বলবো, ঠিক আছে? এখন যতটুকু আমার সম্ভব সেটা হচ্ছে আমার এই বিজি শিডিউল থেকে, যে আমরা
নিটে তোমাদের পুরো ফ্রিতে ফিজিক্সের কোর্সগুলো দেবো। ভালো রেসপন্স পেলে পরবর্তীকালে বাকি দুটো সাবজেক্টেরও আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না, কারণ রেসপন্স খুব প্রয়োজন। কারণ একটা একদম নতুন ইউটিউব চ্যানেল, আমি স্পেশালি যে অ্যাডভান্সের জন্য পড়াই, কলকাতার সবাই জানে আমার কাছে পড়ে, বড় বড় টপ র্যাঙ্ক নিয়ে এসেছে। তো নিটের ব্যাচ আমি পড়াচ্ছি লাস্ট 3 বছর ধরে, ঠিক আছে। তো সেখানে বহু ছেলে যারা পড়েছে তারা বেশ ভালোই স্কোর করেছে। কারণ ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকা খুব প্রয়োজন। আমি গ্যারেন্টি বলছি, আমার কাছে ফিজিক্স পড়ার পর তোমার কাছে ফিজিক্স অনেক ইজি লাগবে, ঠিক আছে। আর আমি চেষ্টা করব তোমাদের মেডিকেলের লেভেলে পড়ানোর, এবং সমস্ত আপ টু কিছু কিছু যেই অ্যাডভান্স মেন্সের কোশ্চেন্সও আমরা করাবো, ঠিক আছে, যাতে তোমরা ভালো স্কোর করতে পারো, এবং উম, মানে অ্যাটলিস্ট ভালো স্কোর হয়, ঠিক আছে। চলো, ঠিক আছে। পারঙ্গম 2026, ক্লাস 11, 12-এর ক্লাসও আসবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটা বেসিক্যালি আমি ক্লাস একটা জায়গাতে ক্লাস 11-এর বেসিক ম্যাথামেটিক্স থেকে শুরু করবো, বেসিক ম্যাথামেটিক্স, ভেক্টরস, তারপর আমরা এনএলএম, ফ্রিকশনস, ওয়ার্ক ফর এনার্জি, সার্কুলার মোশনস, রোটেশনস, এই ফেজটা আমরা চেষ্টা করছি 2-2.5 মাসের মধ্যে কমপ্লিট করা, ঠিক আছে। আহ, পরবর্তীকালে আমরা বলবো স্টাডি মেটেরিয়ালও আমরা দিতে পারি, ঠিক আছে, সেটা এখনো আমি ডিসাইড করে উঠতে পারিনি, ঠিক আছে। তো আমি শিওর যে তোমরা যে কোনো একটা মার্কেটের স্ট্যান্ডার্ড বই, যে বইটাই করবে, অনেক বাচ্চা আছে কি করে একটা চ্যাপ্টার কি একদম সেটাকেই করতে থাকে, সেটা করলে হবে না। তোমাকে যে কোনো মার্কেটে যে কোনো স্ট্যান্ডার্ড বই আছে, সেটাকে একদম, যে বইটা করবে সেটা একদম থ্রু আউট পুরো জিনিসটাকে করো, দেখবে সেটা ভালো হবে। অনেকে এখান থেকে একটু এখান থেকে একটু করে, ঠিক আছে, সেটা আমি একমত নই, ঠিক আছে। এবার বাকিটা তোমাদের উপর, তোমরা স্মার্ট ওয়ার্ক করবে। আমার কাজ হচ্ছে সাবজেক্ট শেখানো, এবং সাবজেক্টে তোমাদের ফিজিক্সকে ইজি করে দেওয়া। ফিজিক্স লোকে বলছে ডিফিকাল্ট, আর তোমরা নিজেরাই জানো ফিজিক্সের স্কোর কতটা ইম্পর্টেন্ট নিট এক্সামিনেশনের জন্য, ঠিক আছে। উম, তো এই হলো ব্যাপার। তো শুরু করা যাক। উম, আমরা বেসিক ম্যাথামেটিক্সে আমাদের বেসিক্যালি যে যে জিনিসগুলো আছে সেটা দেখা যাক, যে আমরা কি কি পড়বো। বেসিক্যালি বেসিক ম্যাথামেটিক্সে আমরা প্রথম, আহ, তোমরা জানো যে আমাদের কোনো হাইফাই ম্যাথামেটিক্স লাগবে না, কিন্তু ফিজিক্স করার জন্য কিছু ম্যাথামেটিক্যাল টুলস লাগে। তো সেই টুলসগুলোর মধ্যে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি তোমরা জানো, প্রথম ট্রাই দিয়ে বোঝা যাচ্ছে ট্রিগোনোমেট্রি। আমরা ট্রায়াঙ্গেল কে নিয়ে স্টাডি করব, বিভিন্ন অ্যাঙ্গেল, সেগুলো পরে বলছি। তারপর আমরা ক্যালকুলাসের দুটো পার্ট করব, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ফিজিক্স করার জন্য যতটুকু লাগে এইটুকু শিওর যে আমি তোমাদের ম্যাথসে প্রো করে দেবো। হুম। তারপরে আমরা গ্রাফ শিখবো, কোঅর্ডিনেট জিওমেট্রি আর বেসিক অ্যালজেব্রা। এই হলো আমাদের বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক জিনিস, ঠিক আছে। তো আমরা আজকে ট্রিগোনোমেট্রিটা করব, ঠিক আছে। আমাদের যে এই 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 ক্লাসগুলো বেসিক ম্যাথামেটিক্সের আন্ডারে পড়বে। ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, তারপরে গ্রাফ, কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড বেসিক জিওমেট্রি, ঠিক আছে। এই হলো আমাদের টার্গেট। আচ্ছা, প্রথমে আমরা অ্যাঙ্গেল কাকে বলে সেই জিনিসটা বলি, ঠিক আছে। ধরো একটা লাইন আছে, আমরা যখন এরকম নর্মাল এরকম একটা আর্ক টানি, একটা সার্কুলার আর্ক টানি, তো সেটা কি করে, এখানে একটা কি করে না, কোনো কোয়ান্টিটি দেখা যায়, সেটাকে আমরা নর্মাল একটা একটা ধরে এরকম দিল, আমরা বেসিক্যালি এখান থেকে এখানে কি করি, লেন্থ বলি, লেন্থ মেজারমেন্ট করি। তো একটা অ্যাঙ্গেল কি জিনিস না, একটা পয়েন্টকে রেখে যদি কোনো একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে যদি এরকম রোটেট করে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারে, বা ক্লকওয়াইজ যেতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যেতে পারে। ক্লকওয়াইজ গেলে কি হবে, এখানে ইনিশিয়াল ছিল, এখানে রোটেট করে এসছে, এরকমও যেতে পারে, ঠিক আছে। তো ক্লকওয়াইজও যেতে পারে। ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মানে কি, বেসিক্যালি আমি বাংলায় বলি, ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে তাকে ক্লকওয়াইজ ডিরেকশন বলে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরি তাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলে।
তো আমরা একটা মেজারমেন্ট যেমন হচ্ছে দেখো এরকম একটা ধরো, আমরা যদি এরকম ধরে একটা ধরো অ্যাঙ্গেলস আমরা বের করি, ধরো কোনো জায়গায় ধরো উম, এটা স্ট্রেট লাইন আছে। তো আমরা এই জায়গাটায় পয়েন্ট আছে, আমি এ থেকে ধরো বিতে মুভমেন্ট করে গেছি। তো এই পয়েন্টের রেসপেক্টে যদি বলে এটা এই পয়েন্টের রেসপেক্টে এটা ইনিশিয়াল জায়গা আর এটা হলো ফাইনাল জায়গা, তোমাকে যদি বলে যে এই অ্যাঙ্গেলটা কতটা ঘুরলো, মানে এই এখান থেকে এখানে কতটা ও করলো একটা, এইটাকে থিটা, এটা থিটা সাধারণত অ্যাঙ্গেলকে নোটেশনস করে। ঠিক আছে? এই কেসে আমরা কিভাবে ঘুরছি, না এই কেসে আমরা ক্লকওয়াইজ ঘুরছি। এই কেসে কিভাবে ঘুরলাম আমরা, ক্লকওয়াইজ ঘুরলাম। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। ঘড়ির কাঁটার কি বললাম, দিকে ঘুরবো। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমাদের কি হয় না, ক্লকওয়াইজ বলি। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয়। তাহলে অ্যাঙ্গেল কি জিনিস? অ্যাঙ্গেল একটা ফিক্স পয়েন্ট থেকে দুটো পজিশনসে যেটা এখানে এইখানে যে জিনিসটা সাবস্টেন্ড করে সেটাকে অ্যাঙ্গেল বলে। ঠিক আছে? এই গেল। এবার অ্যাঙ্গেলের কিছু সাইন কনভেনশন আছে। সাইন কনভেনশন কি হয়, এক্ষুনি আমি তোমাকে বললাম যে আমরা সাধারণত ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের কথা ভাবি। ধরো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ধরো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে। ধরো সাপোজ ধরো এরকম একটা জায়গা আছে। তো ইনিশিয়ালি ধরো তুমি ধরো এখানে আছো, ফাইনাল ধরো তুমি, জাস্ট মিনিট, এখানে আছে, ফাইনাল ধরো তুমি এখানে চলে গেছো। ঠিক আছে? তাহলে এ থেকে বিতে গেছো। যদি আমি ক্লকওয়াইজ যাই, তাহলে ক্লকওয়াইজ ঘোরা, সরি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা প্লাস সাইন ধরি। কি ধরি? প্লাস সাইন। যদি কোনো অ্যাঙ্গেলকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্টে মাপি, তাকে কি বলি, না আমরা প্লাস সাইন ধরি। কি ধরি? প্লাস সাইন ধরি। এটাকে কি বলি? প্লাস সাইন। কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তাকে কি করা হয়, প্লাস সাইন ধরা হয়। এটা হচ্ছে নর্মাল ম্যাথামেটিক্সের কনসেপ্ট। তেমনি আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, তাকে আমরা কি করি, প্লাস মাইনাস সাইন ধরি। কোনো জায়গায় প্লাস ক্লকওয়াইজ যদি ঘুরে তাকে মাইনাস সাইন বলে। ঠিক আছে? তো আমি তোমাদের আরো কিছু জিনিসটা বলি এখানে। আমি এটাকে করলাম। ধরো তোমাকে বললো কেউ যে একটা ধরো সার্কেল এঁকে নাও। ধরো এরকম আছে, এরকম এটা আছে। এবার ধরো এখানে তুমি আছো, এই আছে। ঠিক আছে? এখানে ইনিশিয়াল আছে। তোমাকে কেউ বললো, ধরো আমরা অ্যাঙ্গেলকে সাধারণত তোমরা নিজেরা জানো যে যে কোনো সময় অ্যাঙ্গেলকে আমরা এক্স ডিগ্রি, মানে অ্যাঙ্গেলের ইউনিট আমরা একটু পরে বলবো, অনেক ইউনিট আছে। আমরা নর্মালি ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেলকে করি। তো কেউ তোমাকে বললো ধরো তোমাকে বললো ধরো 70 ডিগ্রি তুমি রোটেট করেছো। 70 ডিগ্রি মানে কি, ভালো করে চিন্তা করো, তার আগে একটা প্লাস সাইন আছে। কিছু না থাকা মানে প্লাস আছে। ধরো তোমাকে বললো 70 ডিগ্রি, এটার মানে কি, এটার মানে হচ্ছে +70 ডিগ্রি। তাহলে তুমি এইভাবে ঘুরবে, যে এইভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যাঙ্গেলটা কত হবে, 70 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত হবে, 70 ডিগ্রি। কেউ তোমাকে যদি বলে 130 ডিগ্রি, -130 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, আমি পিঙ্ক কালার দিয়ে করছি। এরম আছে ইনিশিয়াল, তাহলে 130, এটা 90, তাহলে 130 এখানে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ঘুরলে এটা হলো 130। কিন্তু এটা মাইনাস সাইনের জন্য আমি কি করেছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি। আবার বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস সাইন হয়, ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস সাইন হয়। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস সাইন হয়, ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস সাইন হয়। এটাই হলো অ্যাঙ্গেলের সাইন কনভেনশন। ঠিক আছে? এইটুকু। নোটস বানাবে, নোটস খুব ইম্পর্টেন্ট। নোটস লিখতে হবে এবং নোটস দেখলে মানে নোটসটা তোমার খাতা একদম ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একদম যেন নোটস বানাতে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আর্ক লেন্থ। দুটো টপিক, একটা হচ্ছে আর্ক লেন্থ আর একটা হচ্ছে আর্ক অ্যাঙ্গেল। একটা হচ্ছে আর্ক লেন্থ আর একটা হচ্ছে আর্ক লেন্থ। ধরো এরকম একটা জিনিস আমি দিচ্ছি,
ধরো এ ওইখানে ছিল পজিশনে, ঠিক আছে, এখানে, এখান থেকে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখে নিই যে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আর্ক লেন্থ কাকে বলে? ধরো আমি এখান থেকে এই দিকে গেছি, এই অ্যাঙ্গেলটা থিটা ঘুরেছে। যেই থিটা ঘুরবে, এই যে জিনিসটাকে কি বলছে? এই জিনিসটাকে বলা হচ্ছে আর্ক লেন্থ। কি বলছে? আর্ক লেন্থ। এই জিনিসটাকে বলা হচ্ছে আর্ক লেন্থ। এই যে লেন্থটাকে বলা হচ্ছে, আমরা একটা কি ওয়াইজ ঘুরেছি, ক্লক ওয়াইজ। এই লেন্থটাকে কি বলছে? আর্ক লেন্থ। আর্ক মানে সার্কুলার ঘুরে এই যে পেরিমিটারটা যেটা সাবস্ক্রাইব করবে, এই পেরিমিটারটাকে কি বলছে? না, আর্ক লেন্থ বলছে। তো যে কোনো সময় আর্ক লেন্থ আমরা কিভাবে বের করতে পারি? যে কোনো সময় যে আমরা আর্ক লেন্থ লিখবো, সেই আর্ক লেন্থটাকে কি বলতে পারি? না, আর্ক লেন্থ এটা যে কোনো সময় যদি আমি করি, সেটা হচ্ছে আর ইন্টু থিটা হয়। কি হয়? আর্ক ইন্টু থিটা। আর আর্ক অ্যাঙ্গেল কি? এই যে আর্কটা করেছে, এই অ্যাঙ্গেলটাকেই কি বলছে? আর্ক অ্যাঙ্গেল বলছে। কি বলছে? আর্ক অ্যাঙ্গেল। এই টার্মিনোলজিগুলো জানতে হবে। আর্ক অ্যাঙ্গেল বলছে এই যে অ্যাঙ্গেলটা সাবস্টেন্ড করছে, সেটাকেই কি বলছে? সাবস্টেন্ড মানে ওখানে অ্যাঙ্গেল মানে কোণ যাকে বলে বাংলায়। ঠিক আছে, কোণ। আমি একটু লেখার চেষ্টা করছি। কোণ, ঠিক আছে, কোণ বলে। ঠিক আছে, বাংলা হ্যান্ড রাইটিং একটু খারাপ। হুম। তো যাই হোক, চেষ্টা করবো আমি। কোণ, ঠিক আছে, অ্যাঙ্গেলকে কোণ বলে। ঠিক, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা তাহলে আর্ক লেন্থ কি শিখলাম? না, এদিকে ঘুরেছে, তাহলে এটা কি হলো? আর থিটা। ঠিক আছে। এবার অনেকের ধারণা যে স্যার তুমি যে যদি এদিকে ঘুরেছো, তো তোমাকে দেখো লেন্থ একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। তো তুমি বলবে স্যার, তো আমি যদি এই দিকে ঘুরতাম, ঠিক আছে, এই দিকে থিটা ঘুরতাম, থিটা তো নেগেটিভ। তো তাহলে এই আর্ক লেন্থটা কত হতো? আর ইন্টু থিটা। তাহলে আর ইন্টু, ধরো আমি সাপোজ ধরছি একটা, ধরো আচ্ছা, এটার সম্বন্ধে আমি একটু পরে বলছি, কারণ আগে তোমাকে রেডিয়ানটা আমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে আর্ক লেন্থ কি? না, কোনো জায়গায় আছে এরকম, এটা হলো ইনিশিয়াল, এটা হলো ইনিশিয়াল পজিশন, এটা হলো ইনিশিয়াল পজিশন, এটা হলো বি ফাইনাল পজিশন। সেটা এই সেন্টারে যে অ্যাঙ্গেল সাবস্টেন্ড করে, সেইটাকে বলা হচ্ছে আর্ক অ্যাঙ্গেল। আর যেটা এখানে কি করছে করছে সেটাকে কি বলছে? আর্ক লেন্থ বলছে। আর্ক কি বলছে? লেন্থ বলছে। ঠিক আছে, এটাই হলো বেসিক ফান্ডা। ঠিক আছে, দেখা যাক। এবার আমরা আসবো ইউনিট অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, ইউনিট অফ অ্যাঙ্গেল। ইউনিট অফ অ্যাঙ্গেলের মধ্যে কি পড়ে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। আমরা সাধারণত ইউনিট অফ অ্যাঙ্গেল, এসআই ইউনিট, আমরা সাধারণত রেডিয়ান বলি। রেডিয়ান, রেডিয়ান বলি। কি বলি? রেডিয়ান। আচ্ছা, আরো কিছু হয়, সেটা হচ্ছে যে ডিগ্রি, ডিগ্রি ইউনিট হয়। ডিগ্রির থেকে ছোট আরো কিছু দেখতে পাবে, মিনিটস, তারপরে সেকেন্ড। তুমি বললে স্যার এগুলো তো টাইমের ইউনিট হয়। না, ছোটবেলায় তোমরা কিছুটা শিখেছো, এগুলো আইডিয়া থাকা উচিত। এগুলো অ্যাঙ্গেলেরও ইউনিট হয়। এবার এই যে রেডিয়ান সম্বন্ধে যে জিনিসটা থাকে, সেটা সম্বন্ধে তোমাকে আইডিয়া থাকতে হবে। প্রথম হচ্ছে যে এই 360 ডিগ্রি, সাধারণত এই দুটো খুব ইউজ হয়, ইকুইভ্যালেন্ট টু 2 পাই রেডিয়ান। কি বলে? 2 পাই রেডিয়ান। কি বলে? 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 2। যেমন তোমাদের আমি বলি, 100 পয়সা ইজ ইকুয়াল টু 1 রুপিস। 100 পয়সা ইকুয়াল টু 1 রুপিস। এবার এই যে কনভার্সানটা, তোমাকে যদি বলে কেউ 200 পয়সা মানে কি 2 রুপিস, তোমাকে যদি কেউ বলে 5 রুপিস মানে 500 পয়সা, এইটুকু ছোটবেলা থেকে তোমরা শিখেছো, এইটুকু অ্যানালাইসিস। তো এইটুকু জিনিস মনে রাখো, 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। আবার সিমিলার লজিক, মিনিট কি জিনিস? 1 ডিগ্রি, ডিগ্রির ইউনিট, এটা হচ্ছে সান মিনিট। এর ওপরে ঠিক ওপরে একটা
এরকম এ দেওয়া হয়, ড্যাশ দেওয়া হয়। 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, দুবার থাকবে এরকম। তো এইগুলো হচ্ছে বেসিক ইউনিট। রেডিয়ান দিয়ে আমরা যখন আর্ক লেন্থ বের করি না, এই যে আগের বারে করছিলাম আর্ক লেন্থ, তো আর্ক লেন্থ কি হয় বলো? আর ইন্টু থিটা। থিটাটা কি হবে? রেডিয়ানে মেজারমেন্ট করব, রেডিয়ানে মেজারমেন্ট করব। তো তুমি ভালো করে দেখো, একটা যদি আমি এরকম সার্কেল আঁকি, তো আমরা ছোটবেলা থেকে ভালো করে দেখো পেরিমিটার কি শিখেছি? পেরিমিটার অফ সার্কেল, পেরিমিটার অফ সার্কেল। বাংলায় যদি লিখি উম, পরিধি হয় না? পরিধি, বৃত্তের পরিধি। বৃত্ত, যাই হোক, তোমরা বাংলাটা লেখার চেষ্টা করো, ঠিক আছে? বৃত্তের পরিধি এরকম হয়। বৃত্ত, বৃত্তের পরিধি, ঠিক আছে? তো পেরিমিটার অফ সার্কেল, ঠিক আছে? পেরিমিটার অফ সার্কেল কি? বৃত্তের পরিধি। আমি বাংলাটা বলে দিচ্ছি, অতটা ভালো আমার হাতের লেখা না বাংলা, ঠিক আছে? হ্যাঁ। তো বৃত্তের কি হলো? পরিধি। বৃত্তের কি হলো? পরিধি। পেরিমিটার মানে কি? বৃত্তের পরিধি। তোমরা জানো 2 পাই আর। কি করে আসছে দেখে নাও, আমি তোমাকে বলি। শোনো, এই যে বৃত্ত আছে বা সার্কেল আছে, তো এখানে যেটা আছে, আমি যদি এখান থেকে ঘুরি, তাহলে এখান থেকে এখানে ঘুরে আসা মানে কি? 360 ডিগ্রি ঘুরেছো। আর 360 ডিগ্রি মানে কি? 2 পাই রেডিয়ান। আর যে কোনো সময় আর্ক লেন্থ এস দিয়ে ডিনোট করছে আর ইন্টু থিটা। তো আর এর জায়গায় ইন্টু 2 পাই করে দিলাম। তাহলে কি হলো? 2 পাই আর। এটাই হলো বৃত্তের পরিধি, বা এটাই হলো কি? বৃত্তের পরিধি। ক্লিয়ার? তো তোমাকে এরকম কিছু কোশ্চেন্স দিতে পারে, আমি তোমায় বলি। ধরো তোমাকে বললো যে এই এই আর্ক লেন্থটা কত হবে। ধরো এরকম একটা সার্কেল আছে, তো এই সার্কেলটা ধরো এখান থেকে এখানে গেছি আমি, তো এই অ্যাঙ্গেলটা ধরো তোমাকে বললো পাই/3। তাহলে তোমার এটা পাই/3টা কি? আর্ক, আর্ক অ্যাঙ্গেল কত? আর্ক অ্যাঙ্গেল এই কেসে পাই/3। আর্ক লেন্থ কত? আর্ক লেন্থ, ভালো করে দেখো, লেন্থকে এটা কিসে আছে? রেডিয়ানে আছে। রেডিয়ানে থাকা মানে বেসিক্যালি কি হচ্ছে না, আর ইন্টু থিটা। তাহলে আর ইন্টু পাই/3, এটাই হলো আর্ক লেন্থ। এটাই হলো আর্ক লেন্থ। আর আর্ক অ্যাঙ্গেল কি? পাই/3। আচ্ছা, নোটস লেখো ভালো করে। ইউনিট অফ অ্যাঙ্গেল রেডিয়ান। আমরা রেডিয়ান, এবার আমরা কিছু কনভার্সন শিখবো, ঠিক আছে? রেডিয়ান থেকে কনভার্সন এক্সাম্পলস দিয়ে শিখবো, ঠিক আছে? আগে প্রথম আমরা যে জিনিসটা আছে সেটা একটু দেখে নিই। কনভার্সন, ভালো করে দেখো। তোমাকে কোনো সময় যদি এক্স ডিগ্রি দিয়ে দেয়, কোনো সময় এক্স ডিগ্রি, ডিগ্রিটাকে যদি আমাকে রেডিয়ানে কনভার্ট করতে দেয়, রেডিয়ানে কনভার্ট করতে দেয়, তাহলে আমি এক্স লিখবো, পাই/180 করব। এটা হলো, এটা হলো রেডিয়ান, এত রেডিয়ান। কোনো একটা সময় যদি তোমাকে এক্স ডিগ্রি দিয়ে দেয়, কোনো একটা জায়গায় যদি তোমাকে একটু এক্স ডিগ্রি দিয়ে দেয়, তাহলে তুমি কি করবে? এক্স ডিগ্রি, তাকে যদি রেডিয়ানে কনভার্ট করতে দেয়, তাকে কি করব না, x × পাই/8। যেমন একটা এক্সাম্পল, তোমাকে ধরো বললো যে 40 ডিগ্রি, এটাকে কিসে করতে? রেডিয়ানে কনভার্ট করতে। কিসে কনভার্ট করতে? রেডিয়ানে কনভার্ট করতে। তাহলে এখানে 40 বসিয়ে দেবো, এখানে পাই/180 করে নেবো। শূন্য শূন্য, দুই দিয়ে কেটে দিলে দুই, দুই দিয়ে কেটে দিলে 9। তাহলে 2 পাই/9 রেডিয়ান। 2 পাই/রেডিয়ান। তাহলে কোনো একটা ডিগ্রি দিলে, যেমন আবার বলি, ধরো 170 ডিগ্রি বলে দিয়েছে, সেটাকে তোমাকে রেডিয়ানে করতে বলেছে। তাহলে তুমি কি করবে? 170 × পাই/180। শূন্য শূন্য কেটে দিলে তাহলে 17 পাই/180। ঠিক আছে?
কেউ যদি আমাকে বলে যে, আবার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 80 ডিগ্রি, এটাকে রেডিয়ানে করতে, এটাকে রেডিয়ানে করতে, তাহলে কি করবে? 80 × π/180। কোনো জিনিসকে যদি শূন্য শূন্য, তাহলে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4π/9, এটা হলো রেডিয়ান। তাহলে কি বোঝাতে পারলাম ভাই? যে কোনো যদি ডিগ্রি দিয়ে দেয়, তাকে যদি আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়, কোনো জায়গায় যদি ডিগ্রি দিয়ে দেয়, তাকে যদি আমাকে রেডিয়ানে করতে হয়, কত কি করতে হয় না, এ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। পাই, পাই দিয়ে কি করতে হয়, π/180 দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। π/180 দিয়ে কি করব ভাই? মাল্টিপ্লাই করব। ঠিক আছে? এই কনভার্সনটা গেল। এবার যদি এই কনভার্সনটা থেকে দাঁড়া, এই কনভার্সনটা থেকে, এটা আমাদের এখন বেসিক্যালি কাজ নেই, আমরা নিচের দিকে রেখে দিই। ঠিক আছে? এবার দেখো, এবার কোনো সময় যদি বলে যে, এবার আমরা কি প্রথমে কি করেছিলাম, ডিগ্রি থেকে রেডিয়ানে গেছিলাম, এবার আমরা রেডিয়ান থেকে কিসে যাব? রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। রেডিয়ান থেকে কি করব? ডিগ্রিতে যাব। রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। তাহলে ভাবো, এক্স রেডিয়ান, তাহলে কি হবে? রেডিয়ান থেকে যদি থাকে, মানে এক্স, এক্স রেডিয়ান যদি দিয়ে দেয়, মানে এক্স, এখানে কি করব? ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে যেই ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে তুমি কি করবে? এক্স উল্টো লিখবে, 180/π। তাহলে এটাই হলো তোমার অ্যান্সার। ঠিক আছে? রেডিয়ান থাকলে তোমাকে যদি ডিগ্রিতে করে, তাহলে কি করব? দেখো, যখন ডিগ্রি ছিল রেডিয়ানে যাচ্ছিলাম, π/180 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। যখন এক্স আছে, তো ডিগ্রি থেকে রেডিয়ানে যখন যাব, তখন কি করব? 180/π হবে। ইয়েস আর না? ওকে, ফাইন। যেমন একটা এক্সাম্পল দেখা যাক। ধরো তোমাকে বললো 4π/3, এটা রেডিয়ানে আছে, একে কি করতে? ডিগ্রিতে কনভার্ট করতে। একে কিসে কনভার্ট করতে বলেছে? ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। একে যখন তুমি ডিগ্রিতে কনভার্ট করবে, নিজে বলো, ডিগ্রিতে যদি আমি কনভার্ট করি, তাহলে ডিগ্রিতে যদি করি 4π/3, তার সঙ্গে ডিগ্রি হলে 180/π। পায়ে পায়ে ক্যান্সেল, 3 দিয়ে 60, দ্যাট ইজ 240 ডিগ্রি। তাহলে কি করলাম আমরা? 4π থেকে ডিগ্রিতে যদি কনভার্ট করি, তাহলে এটা কত হলো? 240 ডিগ্রি। যেমন ধরো, ধরো 2π/7 আছে, এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করে, আবার একই জিনিস, ডিগ্রিতে কনভার্ট করলে কি হবে? 2π/7 ইন্টু 180/π। পাই পাই ক্যান্সেল, তাহলে 360/7 ইন্টু ডিগ্রি। তার মানে আবার বলছি, রেডিয়ান থেকে ডিগ্রি গেলে 180/π। আর যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, তখন π/180, ঠিক উল্টো মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। ঠিক আছে? নোটস বানাও। কয়েকটা আমরা হুম, তাহলে আমরা কি কি শিখলাম এখনো পর্যন্ত, যে এই কতগুলো জিনিস আমরা শিখেছি। ঠিক আছে? হুম। এবার আমরা যখন এই যে ফিজিক্স শিখছি, কিছু কিছু কনভার্সন আমাদের খুব ভালো করে সাম স্ট্যান্ডার্ড ভ্যালুকে রিমেম্বার রাখতে হবে। যেমন 2π, 2π, 2π রেডিয়ান আছে, এটা ইকুইভ্যালেন্ট কি হবে? 360 ডিগ্রি। এগুলো পুরো না চোখের মধ্যে সেটিং থাকবে। পাই মানে কত? 180 ডিগ্রি। কেউ যদি তোমাকে 180 ডিগ্রি বলে দেয়, পাই রেডিয়ান, পাই, এগুলো পুরো মাথার মধ্যে সেটিং থাকবে। যেমন হচ্ছে π/2, এটা কি হবে? 90 ডিগ্রি। কেউ যদি 90 ডিগ্রি বলে, রেডিয়ান একদম মাথা সেট করে নেবে, পাই/2। এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু কিছু, এগুলো মনে রাখা উচিত, রিমেম্বার। যেমন হচ্ছে π/4 কত হবে? 45 ডিগ্রি। তুমি এগুলো ক্যালকুলেশনস করতে পারো, কিন্তু আমি তোমাকে বলছি, এগুলো না পুরো মানে
চোখ যেন সেটিং থাকে। কোনো জায়গায় তোমার পাই/4 দিল, তুমি তখন যদি এখন ক্যালকুলেশনস করতে বসো, তাহলে তোমার কাছে টাইম কনজিউমিং। ঠিক আছে, এগুলো তুমি চোখে দেখতে 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 তোমরা তো এমনি পাস আউট, এগুলো দেখেওছো অনেকে। ঠিক আছে, হ্যাঁ, তো একদম বেসিক থেকে বলছি তোমাদের। তোমাকে যদি বলে পাই/4 হয়ে গেল, কেউ যদি বলে পাই/6, এই কনভার্সন কত হবে? 30 ডিগ্রি। কেউ যদি 5 পাই/6 মানে কি? 150 ডিগ্রি। ঠিক আছে, 2 পাই/3, এই কয়েকটা স্ট্যান্ডার্ড ভ্যালু খুব কাজে লাগে। ঠিক আছে, 120 ডিগ্রি, এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো মনে রাখতে হবে। 2 পাই 360 ডিগ্রি, পাই 180 ডিগ্রি, পাই/2 90 ডিগ্রি, পাই/6 30 ডিগ্রি, পাই/3, পাই/6 বলেছি, পাই/3 লিখে নাও, পাই/3 ইকুইভ্যালেন্ট টু 60 ডিগ্রি। ঠিক আছে, তো এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু, এগুলো চোখের মধ্যে পুরো আমাদের সেটিং থাকা উচিত। হ্যাঁ, এগুলো আমাদের সেটিং থাকা উচিত। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম। আবার একবার রিক্যাপ করে দিচ্ছি, যে প্রথম আমরা শিখলাম আর্ক লেন্থ কাকে বলে। সেটা হচ্ছে যে একটা সেন্টারে যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, ইনিশিয়াল আর ফাইনাল, সেটাকে আর্ক থিটা বলছে, আর্ক অ্যাঙ্গেল। আর যে সেই পেরিমিটারটাকে, সেটাকে কি বলছে? r/থিটা। আর এগুলো ডিগ্রি কাকে বলে? কোনো জায়গায় তোমাকে ধরো এরকম বললো, আম, হুম, আচ্ছা, আর একটা জিনিস বলি, 27.5 ডিগ্রি, এটাকে যদি মিনিটে কনভার্ট করতে দেয়, যদি বলে কত মিনিট আছে, তাহলে কি করবে? 27 × ½ ডিগ্রি, 27 মানে হচ্ছে 55/2 ডিগ্রি। এটাকে যদি মিনিটে কনভার্ট করতে হয়, 55/2 × 60, এটা হলো মিনিট। তাহলে মিনিট থাকা মানে কি? 2 দিয়ে 30, 30। তাহলে 55 × 30, এটা হলো মিনিট। শূন্য, 5×3 = 15, হাতে 1 16। তাহলে 1650 মিনিট। তাহলে 27.5 ডিগ্রি মানে কি? 1650 মিনিট। ঠিক আছে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক রেশিওস আমরা ক্লাস 10-এ শিখেছি যদিও। ঠিক আছে, তাও একবার আমি বলছি। তো আমরা বেসিক্যালি প্রথম কথা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা প্রথম অ্যাঙ্গেলকে রেশিওস বের করে শিখেছি। তো আমাদের কাছে বেসিক্যালি 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে। দেখো, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। 90 ডিগ্রি, এই যে থিটার উল্টো দিকে যেটা থাকে, সেটাকে পি, পি ফর পারপেন্ডিকুলার বলে। কি বলে? পি ফর কি বলে? পারপেন্ডিকুলার। আর এই থিটা, এটাকে বেস বলছে, আর এটাকে হাইপোটেনিয়াস বলছে। তো আমাদের কাছে 6টা আইডেন্টিটি আছে। প্রথম হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, তারপরে আছে ট্যান থিটা, তারপরে আছে কোসেক থিটা, তারপরে আছে কোসেক থিটা, তারপরে আছে কট থিটা। এই 6টা আইডেন্টিটি সম্বন্ধে আমরা জানবো। প্রথমে আছে সাইন থিটা। সাইন থিটা কাকে বলে তোমরা বলো? সাইন থিটা বলছে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পি ফর, এখানে লিখে নাও, পারপেন্ডিকুলার। বি ফর বেস, এইচ ফর হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাকে বলি পারপেন্ডিকুলার বাংলায় লম্ব বলে, বেসকে কি বলে আমি ঠিক জানি না। ঠিক আছে, হাইপোটেনিয়াসকে অতিভুজ ফুজ কিছু একটা বলে। ঠিক আছে, একটু দেখো। আহ, কি বলে? সাইন থিটা আমরা কি করব? p/h। সাইন থিটাকে কি বলছে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস থিটা কি? b/h। ট্যান থিটা কি? p/b। সেক থিটা কি? বি বাই, সরি উল্টো হবে, সেক থিটা কি? h/b, মানে 1/cos থিটা, এটা লিখে রাখবে। সেক থিটা কি? এটা হচ্ছে h/p, মানে কি? 1/sin থিটা। কট থিটা মানে কি? বেস বাই পি, মানে কি? 1/tan থিটা। তার মানে সেক থিটা রেসিপ্রোকাল অফ কস থিটা, কোসেক থিটা 1/sin থিটা, কট থিটা কি? বি/পি, 1/tan থিটা। পি ফর পারপেন্ডিকুলার, বি ফর বেস, এইচ ফর হাইপোটেনিয়াস। ঠিক থিটার অপোজিট দিকে যে অ্যাঙ্গেল, যে সাইড লেনটা থাকে, তাকে পারপেন্ডিকুলার বলে। আর থিটা যার সঙ্গে করছে তাকে কি বলছে? বেস বলছে। তাকে কি বলছে? বেস বলছে। ঠিক আছে।
আর এইচ ফর হাইপোটেনিয়াস। তো এগুলো আমার বেসিক জিনিস গেল, ঠিক আছে? তো তোমরা এটা কপি করো। হুম। এবার হচ্ছে, হুম, হুম, এবার কিছু আইডেন্টিটিস আমরা মনে রাখবো ট্রিগোনোমেট্রিক রেশিওতে। আইডেন্টিটিস, আইডেন্টিটিস, আইডেন্টিটিস কাকে বলে ভালো করে দেখো, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তো আমাদের কাছে বেশ আইডেন্টিটিস কাকে বলে ভালো করে দেখো, একটা ইকুয়েশনস এর আইডেন্টিটিস কাকে বলে। তুমি যে কোনো থিটার ভ্যালু, যে কোনো ইনপুট দিলেই সেটা কি দেবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। সেই ইকুয়েশনসকে কি বলে, আইডেন্টিটিস বলে। তো আমাদের কাছে তিনটে স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস আছে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের কাছে একটা আইডেন্টিটিস আছে। আর একটা আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। আর একটা আছে কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এই তিনটে আইডেন্টিটি আছে। একটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান হচ্ছে সেক স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই তিনটে আইডেন্টিটি আমাদের কাছে আছে। তিনটে আইডেন্টিটি আমাদেরকে আমরা সলভও করব, প্রুভও করব, ঠিক আছে? কি করে আসছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখো এই তিনটে কিন্তু ইন্টার রিলেটেড বেসিক্যালি। হ্যাঁ, তিনটে আলাদা আইডেন্টিটি না, যাই হোক বইতে আমরা আমাদের প্রবলেম সলভিং এর সুবিধার জন্য তিনটে আইডেন্টিটি পাইছি, কিন্তু প্রত্যেকটা একে অপরের সঙ্গে রিলেটেড আছে। তো এখন দেখা যাক কিভাবে এই আইডেন্টিটিটা প্রুভ হয়েছে। ধরো আমি এখানে নিলাম এরকম, এটা ট্রায়াঙ্গেল নিলাম, এই অ্যাঙ্গেলটা থিটা নিয়ে নিলাম, আর এটার নাম দিয়ে দিলাম এ বি সি। থিটার রেসপেক্ট এটা পারপেন্ডিকুলার, এটা কি হলো বেস, আর এটা কি হলো হাইপোটেনিয়াস, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন যে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াসের স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার প্লাস বেসের স্কোয়ার। আর আমরা আগের পেজে দেখো সাইন থিটা, এগুলো মুখস্থ করো, সাইন থিটা পি বাই এইচ, কস থিটা এটা। তো বেসিক্যালি জাস্ট মিনিট, হ্যাঁ, আমরা কি জানি হাইপোটেনিয়াস হলো। তাহলে এখন আমরা কি করব, এটাকে ওয়ান এই স্কোয়ার দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেবো, প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এবার তুমি বলো ওয়ান পি বাই এইচ মানে কি, ভালো করে দেখো, পি বাই এইচ, পি বাই এইচ মানে পি বাই এইচ, পি বাই এইচ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? পারপেন্ডিকুলার বাই বেস, পি বাই এইচ। পি বাই এইচ কে আমরা কি লিখতে পারি, সাইন থিটা। আর কি লিখতে পারি, বি বাই এইচ কি লিখতে, বেস বাই এটা কস থিটা। তাহলে এই ইকুয়েশনে দেখো আমরা তাহলে পি বাই এইচ কে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই আইডেন্টিটিটা আমরা প্রুভ করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই আইডেন্টিটিটা আমরা প্রুভ করলাম। এবার তাহলে আমাদের যদি এখান থেকে যদি প্রুভ হয়ে যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা প্রুভ করে দিয়েছি। এবার আমরা এই প্রুফগুলো করব। এবার আমি কি করছি, এই আইডেন্টিটিটাকে ধরো আমরা এখানে করলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এবার আমি কি করব, কস স্কোয়ার থিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেবো, কস স্কোয়ার থিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেবো। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এটা হলো ওয়ান বাই কস স্কোয়ার থিটা, মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে কি রিলেশনে আসলো, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হলো একটা আইডেন্টিটি। এবার সিমিলার লজিক আবার অন্য আইডেন্টিটি কি করে প্রুভ করব, সিমিলার লজিক বলো। আমাদের কাছে আইডেন্টিটি কি আছে, সাইন স্কোয়ার থিটা, আমি প্রথমে বলেছিলাম না ইন্টার রিলেটেড, ইকুয়াল টু ওয়ান।
এবার আমি কি করলাম, সাইন স্কোয়ার থিটা থিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিলাম। পারি করতে? সাইন স্কোয়ার থিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড। তাহলে ইকুয়েশনটা কি হয়ে গেল? তাহলে সাইন স্কোয়ার থিটা বাই সাইন, আচ্ছা ভেঙে দেখাচ্ছি, সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজুগাল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা 1, এটা কট স্কোয়ার থিটা, এটা হলো কোসেক স্কোয়ার থিটা, এটা হলো কি কোসেক স্কোয়ার থিটা। এই হলো বেসিক ফান্ডা। তাহলে আমাদের কাছে তিনটে আইডেন্টিটি জেনারেশন হলো। একটা আইডেন্টিটি কি একদম মনের মধ্যে রাখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুগাল টু 1। আর একটা কি হলো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজুগাল টু সেক স্কোয়ার থিটা। আর একটা কি জেনারেট হলো, কট স্কোয়ার থিটা প্লাস 1 ইজুগাল টু কোসেক স্কোয়ার থিটা। এই তিনটে জিনিস আমাদেরকে পুরো মাথার মধ্যে পুরো সেটিং রাখতে হবে, ঠিক আছে? পুরো সেটিং থাকা আছে। ঠিক আছে, কিছু এক্সাম্পলস দেখা যাক, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা সবসময় এক্সাম্পলস করার আগে এই জিনিসটা সবসময় মনে রাখবে যে পারপেন্ডিকুলার স্কোয়ার বেসেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস, এটাকে বলা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। ছোটবেলায় শিখেছো, একটা এক্সাম্পল দেখা যাক, ঠিক আছে? তো এক্সাম্পলটা লেখো, গিভেন সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। সাইন থিটার ভ্যালু কত দিয়েছে? 4/5। বলেছে ফাইন্ড অল টি রেশিও, মানে ট্রিগোনোমেট্রিক রেশিও, আমি শর্টে লিখছি, ইফ থিটা লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি একটা জিনিস বলি যে ফার্স্ট কোয়াড্রেন্ট কাকে বলে একটু পরে আমরা সব শিখবো, ঠিক আছে? আগে শুধু একটু কোয়াড্রেন্ট গুলো বলে দিই। কেন ফার্স্ট কোয়াড্রেন্ট লিখেছি সেটাও বলবো, আর অন্য কোয়াড্রেন্ট হলেও কি হবে। ধরো আমরা এরকম সার্কেল আছে তো, তো এই সার্কেলের চারটে পার্ট করায়। প্রথম এখান থেকে এটা 90 ডিগ্রি, মানে এটা হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট পরের যে রিজিয়ন আছে, পরের এই রিজিয়নটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। কি বলছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। এই রিজিয়নটাকে কি বলছে? থার্ড কোয়াড্রেন্ট। আর এই রিজিয়নটা কি বলছে? ফোর্থ কোয়াড্রেন্ট। তো একটা জিনিস শুধু এখন মনে রাখো যে ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ হয়। আর তোমরা জানো এগুলো বেসিক্যালি। হ্যাঁ, তাও আমরা একটু পরে সমস্ত জিনিস বলবো। ওই জন্য আমি তোমাদের জাস্ট বের করতে দিয়েছি যে অল ট্রিগোনোমেট্রিক ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ, কস থিটা পজিটিভ, ট্যান থিটা পজিটিভ, সেক থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ, অল ট্রিগোনোমেট্রিক আর পজিটিভ। তাহলে যখন এরকম দিয়ে দেবে সাইন থিটা ইজ ইকুয়াল টু দিস, তো তুমি অন্যগুলো কি করে বের করবে? প্রথমে এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবে মনে মনে, কিছুদিন পরে স্কিল হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে সাইন থিটা মানে কি? পি, এটা বি, এটা এইচ। এবার সাইন থিটা আমি না এখানে কি করে দিলাম, পি ইকুয়াল টু 4 করে দিলাম, আর এটা 5 করে দিলাম। তাহলে তুমি নিজে বলো, এইটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে ফোর্স এটা বি। তাহলে 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 - 16, দ্যাট ইজ 9। তাহলে বি ইজ ইকুয়াল টু 3। তাহলে বি কত হবে? 3 হবে। তাহলে আর আদার ট্রিগোনোমেট্রিক আমরা কি বের করবো? আদার ট্রিগোনোমেট্রিক নিজে বলো। তো আমরা বেসিক্যালি সাইন থিটা পেয়ে গেছি কত? 4/5। কস থিটা নিজে বলো, কস থিটা কত হবে? বেস বাই হাইপোটেনিয়াস, এই কেসে বেস কত? 3/5। সিমিলার লজিকে ট্যান থিটা কত হবে নিজে বলো, ট্যান থিটা কত হবে?
পারপেন্ডিকুলার বাই বেস কত? 4/3। সিমিলার লজিকে কট থিটা কত হবে? বেস বাই পি, মানে 3/4। সিমিলার লজিক সেক থিটা কি হবে বলো? পি, হাইপোটেনিয়াস বাই বেস 5/3। সিমিলার লজিকে কোসেক থিটা কত হবে বলো? কোসেক থিটা হবে হচ্ছে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, দ্যাট ইজ 5/4। তাহলে এই হলো গল্প। তাহলে সাইন থিটা কি? 4/5। কস থিটা কি? 3/5। ট্যান থিটা কি? 4/3। কট থিটা কি? 3/4। সেক থিটা কি? 5/3। কোসেক থিটা কি? 5/5। এই বেসিক ফান্ডাগুলো আমায় কনভার্সনস গুলো দেখতে হবে। কেন আমি ফার্স্ট কোয়াড্রেন্ট বললাম? কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট বললাম হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছু ক্যালকুলেশন করি। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা বলবো আস্তে আস্তে সব জিনিসগুলো বলবো, ঠিক আছে। যখন কোয়াড্রেন্ট আর এএসটিসি রুল বলবো তখন আমরা বলবো, ঠিক আছে। চলো আরেকটা দেখা যাক, আমার সঙ্গে সঙ্গে করো, স্ট্যান্ডার্ড যেগুলো লাগে। ছিল এখানে এক্সাম্পল, হ্যাঁ। আমি চাই পারঙ্গম ব্যাচ থেকে প্রচুর ছেলের সিলেকশন হোক। তোমরা ভিডিও দেখলে তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে করবে, আমি একদম শিওর। তা অনেকেই ইউটিউবে ভালো কাজ করছে, কিন্তু এই কন্টেন্টটা একদম জবরদস্ত হবে, বুঝেছো? ধরো কস থিটা, কস থিটা আমি বলছি কস থিটা ইজ ইকুয়াল টু 12/13 বলেছে। ফাইন্ড অল টি রেশিওস, ফাইন্ড অল টি রেশিওস, সমস্ত টি রেশিওস বের করতে হবে। তাহলে কি হবে নিজে বলো? সমস্ত টি রেশিওস বের করতে হবে। তাহলে কি হবে প্রথম আগে বলো? এই গেল ট্রায়াঙ্গেল, এটা থিটা, এটা পি, এটা বি, এটা এইচ। তো তুমি বলো কস থিটা মানে কি? কস থিটা মানে জানো তো? কস থিটা একদম মাথার মধ্যে সেট করে, এত লিখে করবে না, আমি জাস্ট এখানে শেখাচ্ছি বলে বুঝ। বি/এইচ, তাহলে এখানে 12 বসিয়ে দেবে, এখানে 13 বসিয়ে দেবে, এটা হলো। এবার তুমি নিজে বলো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কত হবে? এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানে কি? 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 12 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কি? 169, এটা 144, ঠিক আছে। তার মানে এটা কত হবে? 25। পি স্কোয়ার 25 হলো। তাহলে পি স্কোয়ার যদি 25 আসে, তাহলে পি ইজ ইকুয়াল টু √25, মানে 5। তাহলে এই পি এর ভ্যালু কত আসলো? পির ভ্যালু, পির ভ্যালু কত আসলো? হলো পির ভ্যালু আসলো 25। সরি সরি সরি, পির ভ্যালু আসলো 5। তাহলে এবার আমি সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো ফিল আপ করে দেবো এই ছবি থেকে। সাইন থিটা কি হবে বলো, নিজে বলো? পারপেন্ডিকুলার বাই পার, পি বাই হাইপোটেনিয়াস, তার মানে 5/30। কস থিটা কি হবে? কস থিটা প্রবলেমে দিয়ে দিয়েছে, 12/30। ট্যান থিটা কি হবে নিজে বলো? 5/12। কেন? না পি বাই বেস। কট থিটা কত হবে নিজে বলো? বেস বাই পারপেন্ডিকুলার, মানে 12/5। কোসেক থিটা কত হবে? কোসেক থিটা হবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। হাইপোটেনিয়াস কত? 13, পারপেন্ডিকুলার 5। সেক থিটা কত হবে? হাইপোটেনিয়াস বাই বেস। হাইপোটেনিয়াস কত? 13, বেস কত? 12। তাহলে এই হলো গল্প। এই, এগুলো সব ফার্স্ট কোয়াড্রেন্টে বের করেছি, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে আমার জানার প্রয়োজন নেই যে উম, কোনটা প্লাস মাইনাসের সাইন সম্বন্ধে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট সম্বন্ধে আমাদের কোনো এ থাকা উচিত না, মানে সমস্ত জিনিস পজিটিভ হয়, ঠিক আছে। চলো, ঠিক আছে, কপি করে নাও 2 মিনিটের মধ্যে। যা করালাম তোমরা 2 মিনিট একটু দেখো, তারপরে করবো আমরা এরপরে।
ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, কিছু স্ট্যান্ডার্ড টেবিল তোমরা মনে রাখবে। সেই স্ট্যান্ডার্ড টেবিল কি না, এখানে বানিয়ে নাও। ট্রিগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, আমি নিজে বলছি। ট্রিগোনোমেট্রিক রেশিও, আর এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0-র পর 30 ডিগ্রি, 30-র পর 37 ডিগ্রি, তারপরে 53 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই টেবিলগুলো মনে রাখবে। এটা হলো সাইন থিটা, আর এটা হলো কস থিটা, কারণ তিনটে জিনিস, এটা হলো ট্যান থিটা। প্রথমে ভালো করে দেখো, সাইন থিটা, সাইন জিরো জিরো হয়, এটা 1 হয়, এটা 0 হয়, এটা হাফ হয়, এটা √3/2 হয়, এটা 1/√3 হয়। ঠিক আছে। 37, sin 37 আমরা অ্যাপ্রক্সিমেটলি 3/5 লিখি, কিন্তু এটা ফিজিক্সের জন্য ঠিক আছে, কিন্তু 3/5 হয় না, একটু আলাদা হয়। তো বেসিক্যালি তোমরা এখন 3/3। তো এটা কত হবে? 4/5। ট্যান থিটা কত হবে? 3/4। সিমিলারলি 53 ডিগ্রিতে এটা 4/5 হয়। এটা কত হবে? উল্টো হয়ে যাবে, 3/5। এটা কত হবে? 4/3 ট্যান। 60 ডিগ্রিতে এটা √3/2 হয়, এটা কত হয়? হাফ হয়, আর এটা কত হয়? √3 হয়। 90 ডিগ্রিতে এটা 1 হয়, এটা 0 হয়, আর এটা ইনফিনিটি হয়। এই টেবিলটা তোমরা ফার্স্ট কোয়াড্রেন্টে প্রচুর কাজে লাগে, ঠিক আছে? তো এই স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আমি এটা বারবার বলছি যে এই ব্যাচটা শুধুমাত্র নিট পাস আউটের বাচ্চা, কারণ আমরা একটু ফাস্ট পড়াবো, ঠিক আছে? যারা 11-এর বাচ্চা দেখছো তাদের আমি বলবো নাই দেখতে, ঠিক আছে? কারণ তোমরা এত ফাস্ট জিনিসগুলো শিখতে পারবে না। যদি পড়া হয়ে যায় তোমরা রিভিশনস করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ফাইন। ফোর কোয়াড্রেন্ট অ্যান্ড এএসটিসি রুল, ঠিক আছে? ফোর কোয়াড্রেন্ট আর কি বললাম? এএসটিসি রুল। দেখো, চারটে কোয়াড্রেন্ট আছে। এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলি। এই ফার্স্ট কোয়াড্রেন্টটাকে বলা হচ্ছে অল। অল মানে কি? সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনস এখানে পজিটিভ হয়, মানে সাইন থিটা পজিটিভ, কস থিটা পজিটিভ, সেক থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ, কট থিটা পজিটিভ, আর ট্যান থিটা পজিটিভ। এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে। তো এই সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? সাইন থিটা, সাইনের ঘর বলে, অ্যাকচুয়ালি সাইনের ঘর বলে। তার মানে সাইন থিটা প্লাস হয়, কস থিটা মাইনাস হয়। তাহলে বাকি সমস্ত জিনিস সাইন থিটা প্লাস হয়, কস থিটা কি হয়? মাইনাস হয়। তাহলে তুমি ভালো করে দেখো, এই এখানে তাহলে সমস্ত জিনিস বাকিগুলো অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবে। তাহলে এই ঘরে ট্যান থিটা কি? প্লাস বাই মাইনাস নেগেটিভ। কোসেক থিটা কি? প্লাস হবে, কারণ 1/sin থিটা। সেক থিটা কি হয়? মাইনাস হবে। আর এটাকে থার্ড কোয়াড্রেন্ট বলে, এটাকে ট্যানের ঘর বলে। কি বলে? ট্যানের ঘর। তাহলে এখানে কি? ট্যান থিটা কি? পজিটিভ। কট থিটা, আচ্ছা আমি বলে দিই ট্যানের ঘর কেন বলা হয় সেটাও বলছি আমি, জাস্ট মিনিট। তার আগে আমাকে যেটা জানতে হবে, এই থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটা কি হয়? নেগেটিভ হয়। কস থিটা কত হয়? নেগেটিভ হয়। ট্যান থিটা কত হয়? পজিটিভ হয়। মাইনাস বাই মাইনাস বাই প্লাস, মাইনাস বাই মাইনাস কি হয়? মাইনাস বাই মাইনাস প্লাস হয়।
তাহলে সাইন থিটা নেগেটিভ, কস থিটা নেগেটিভ, ট্যান থিটা পজিটিভ। সিমিলার লজিক এইখানে কি হবে? সিমিলার লজিক এখানে কি হবে? এখানে কি হবে? এখানে সাইন থিটা হলো প্লাস, সরি সাইন থিটা হলো মাইনাস, আর কস থিটা হলো প্লাস, তাই তো? অনেকে এই ঘরটাকে কসের ঘর বলে, কসের ঘর, কসের কি বলে, ঘর বলে। তাহলে এখানে কি হবে? বেসিক্যালি সাইন থিটা মাইনাস, কস থিটা প্লাস, ট্যান থিটা নেগেটিভ, কট থিটা নেগেটিভ, সেক থিটা পজিটিভ, কোসেক থিটা নেগেটিভ। তাহলে এখানে বেসিক্যালি আমার এই জিনিসগুলো ঠিক আছে, হ্যাঁ কি না? আমি এক্ষুনি তোমাদের একটা এক্সাম্পলস করাবো, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের ফোর কোয়াড্রেন্ট, আর সবসময় দেখেছি আমরা এই দিকে ঘুরেছি, এই দিকে ঘুরেছি, এইদিকে ঘোরা মানে হচ্ছে আমাদের বেসিক্যালি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্লাস সাইন মানে আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। যদি এই যে টেবিলটা মানে যে একটা এক্সাম্পলস আমি দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে বলেছে ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, ফাইন্ড অল টি রেশিওস। এবার আমি বোঝাবো অল টি রেশিওস। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা বলছে, তাহলে সাইন থিটা 3/5 বললে আগে তোমার জব কি হবে? এটাকে বের করে নাও। এটা থিটা, এটা 3, এটা 5, পাইথাগোরাস থিওরেম থেকে এটা কত হয়? 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 4। তাহলে এই যে মার্কিং করো সাইন থিটা, সাইন থিটা কি আছে? প্লাস আছে, তাহলে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে? সাইন থিটা কি আছে বল? প্লাস আছে। কস থিটা কি আছে বল? মাইনাস আছে। সাইন থিটা কি আছে বল? প্লাস আছে। কস থিটা কি আছে বল? মাইনাস আছে। তাহলে ট্যান থিটা কি আছে বল? মাইনাস আছে। কট থিটা কি আছে বল? মাইনাস আছে। সেক থিটা কি আছে বল? মাইনাস আছে। কোসেক থিটা কি আছে বল? প্লাস আছে। তাহলে এক এক করে আমি করছি। সাইন, সব ভ্যালুগুলো ক্যালকুলেট করে নেবো, ছবি দেখে বলো। প্রথম হচ্ছে সাইন থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, বারবার বলছি সাইন থিটা দিয়ে দিয়েছে কোশ্চেন্স পেপারে। কস থিটা, আগে ভ্যালুটা ক্যালকুলেট করো, বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে 4/5, 4/5 করবো, সাইন থেকে কি লিখবো? মাইনাস। ট্যান থিটা, ট্যান থিটা কি হবে? ট্যান থিটা তুমি নিজে বলো, ট্যান থিটা হচ্ছে 3/4, ট্যান থিটা 3/4 আর মাইনাস আছে -3/4। কট থিটা, মাইনাস আছে ঠিক উল্টো হয় -4/3। সেক থিটা, সেক থিটা কি হবে? -5/4। আর কোসেক থিটা প্লাস হবে সাইন থিটার ঠিক উল্টো 5/3। তার মানে যখন যে রেশিওতে বের করতে দেবে সেই কোয়াড্রেন্টের সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, এবং সেই কোয়াড্রেন্টে আইডিয়া থাকার পর সেটাকে কি করতে হবে না আমাকে ক্যালকুলেশনস করতে হবে, ঠিক আছে? সেটাই কি করতে হবে? ক্যালকুলেশনস করতে হবে অ্যাকর্ডিং টু ভ্যালুটা বের করে শুধু সাইনটাকে আমরা সিম্বল দিয়ে লিখে দেবো, ঠিক আছে? এটা হলো স্ট্যান্ডার্ড টেবিল, এই টেবিলটাকে মনে রাখবে, এই টেবিলের ভ্যালুগুলো প্রচুর কাজে লাগে ফিজিক্সে। হুম, ট্রিগোনোমেট্রিক রিডাকশন ফর্মুলা, এই জিনিসটা একটু কঠিন আছে, ফর্মুলা দিয়েও তোমরা অনেক সময় করতে পারো, কয়েকটা স্ট্যান্ডার্ড আমি জিনিস দেখাবো। আচ্ছা, আগে এই যে রিডাকশন ফর্মুলা আছে, হুম, দেখো আমি যদি ম্যাথামেটিক্যালি জিনিসটা জেনারেলাইজ শেখাতে চাই, ঠিক আছে? তো তুমি আগে দেখো, সাইন, আগে দেখাচ্ছে, পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, সাইন 3 পাই প্লাস থিটা, এগুলো করবো কি করে? তো তুমি ভালো করে দেখো,
সাইন পাই প্লাস থিটা। পাই মানে এখান থেকে এটা পাই, তার সঙ্গে থিটা এইদিকে, তার মানে থিটা সম্বন্ধে বলেনি, তাহলে এটা কি হবে, থার্ড কোয়াড্রেন্ট হবে। সবসময় মনে রাখবে পাই মানে সাইন, বেসিক্যালি দেখাচ্ছি সাইন এন পাই প্লাস থিটা, সবসময় সাইন এন, এন এর ভ্যালু ধরো ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সবসময় সাইন থিটা হবে, কিন্তু এটা প্লাস বা মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে এন এর ভ্যালু ন্যাচারাল নাম্বার মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 3 4 5 এটা পড়ে। সাইন পাই প্লাস থিটা তুমি বলো এই কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটা কি হয় নিজে বলো? থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটা হয় হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা হয়ে গেল। সিমিলার লজিকে সাইন 2 পাই প্লাস থিটা, 2 পাই মানে কি বাবা, এটা পাই ঘুরলো তারপরে 2 পাই ঘুরলো তার সঙ্গে থিটা, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেল। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, সাইন কত হয় বলো, প্লাস সাইন থিটা। ঠিক আছে, তবে সাইন 3 পাই মাইনাস থিটা, দাঁড়া এক মিনিট, আচ্ছা মুছে দিলাম, ছবিটা আবার আঁকছি। তাহলে এরকম সার্কেল আছে, 3 পাই মাইনাস থিটা। এবার তুমি নিজে বলো, 3 পাই মাইনাস থিটা মানে এখান থেকে পাই একবার ঘুরলো, দুবার ঘুরলো 2 পাই, 3 পাই এখানে ঘুরলো, 3 পাই মানে এখানে আছি তার সঙ্গে দেখো থিটা, তাহলে এই কোয়াড্রেন্ট। তাহলে কত হয়ে গেল এটা, মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তুমি ফর্মুলার জেনারেশন করো, সাইন এন পাই প্লাস থিটা মাইনাস সাইন থিটা কখন হবে, হোয়েন এন অড ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, 8 পাই। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল এখানে দেখা যাক, ঠিক আছে, এখানে দেখা যাক, ধরো সাইন, তোমাকে বললো সাইন, নিজে বলো সাইন 7 পাই প্লাস থিটা, একদম চোখ বুজে কি বলবে, অড আছে, অড থাকা মানে কি মাইনাস সাইন থিটা। তোমাকে যদি সাইন 102 পাই প্লাস থিটা দিয়ে দেয়, তাহলে কি করে, 102 কি একটা ইভেন নাম্বার, তাহলে তুমি কি বুঝবে, একদম প্লাস সাইন থিটা। তাহলে এই জিনিসটা তোমার মাথার মধ্যে একদম ক্লিয়ার থাকা যায়, যে আমি যে এই জিনিসটা করছি সাইন এন পাই প্লাস থিটা, এটা কি হলো, বেসিক্যালি মাইনাস সাইন থিটা এন অর্ডারের নাম্বার। সাইন এন পাই প্লাস থিটা প্লাস সাইন থিটা হবে যদি এন বিলংস টু ইভেন ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই রিডাকশনসটা তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, টুকু টুকু। এবার কসেটটা দেখাই। আচ্ছা, দেখো, হুম, ঠিক আছে, এবার দেখো, কস, সেম জিনিস আগে লিখে নাও, কস প্লাসের গুলো দেখাচ্ছে, পাই প্লাস থিটা, কস 2 পাই প্লাস থিটা, কস 3 পাই প্লাস থিটা, কস 4 পাই প্লাস থিটা। কি করব, দেখে নাও, প্রথম দেখো কোনো কিছু চেঞ্জ হবে না, আবার দেখাচ্ছি কস এন পাই প্লাস থিটা, এটা প্লাস বা মাইনাস কস থিটা। প্রথমে দেখাচ্ছি কস পাই প্লাস থিটা, পাই এখানে তার সঙ্গে থিটা, এই কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস কস থিটা। কস 2 পাই প্লাস থিটা প্লাস কস থিটা, তাহলে কস 3 পাই বাই থিটা মাইনাস কস থিটা, তারপরে কি প্লাস কস থিটা, তার মানে এন ন্যাচারাল নাম্বার। তাহলে যদি কস তোমাকে এত বড় একটা দেয় 52 পাই প্লাস থিটা, 52 কি নাম্বার, ইভেন নাম্বার, তাই জন্য কি হবে, প্লাস কস থিটা। তুমি যদি বলে কস 77 পাই প্লাস থিটা, তাহলে তুমি 77 ওয়াট আছে, তাহলে কি হবে, মাইনাস কস থিটা। সাইন আর কস এই দুটো
বেসিক্যালি একই টাইপের হয়, ঠিক আছে। এবার ট্যানের গুলো পড়বো, ঠিক আছে। দেখা যাক। প্রথমে রিডাকশন দেখো। ট্যান পাই প্লাস থিটা, ট্যান 2 পাই প্লাস থিটা, এগুলো একটু প্র্যাকটিস করলে পেরে যাবে, ঠিক আছে। একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবে। ট্যান 3 পাই প্লাস থিটা। আচ্ছা, ভালো করে দেখো কি হবে। বেসিক্যালি আমরা সার্কেল এঁকে নিলাম। পাই প্লাস থিটা, পাই মানে কি বাবা, এখান থেকে এখানে ঘুরলো, ঘোরার পর থিটা এখানে, তাহলে সেখানে কি হয়, ট্যান থিটাই হয়। এটাও কথা হবে, ট্যান থিটাই হয়। তাহলে ট্যান n পাই প্লাস থিটা, একদম চোখ বুজে সবসময় প্লাস ট্যান থিটাই বসাবে। এন এর ভ্যালু এনি ন্যাচারাল নাম্বার, অড হোক ইভেন হোক কোনো যায় আসে না। অড ইভেন যাই না হোক, কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা অন্য আর একটু করবো, ঠিক আছে। এবার হচ্ছে সাইন ফর্মুলা তৈরি করবো, আগে দেখি, জাস্ট মনে রাখতে হবে এগুলো। সাইন পাই মাইনাস থিটা, সাইন 2 পাই মাইনাস থিটা, সাইন 3 পাই মাইনাস থিটা, তাই তো। তার মানে বেসিক্যালি সাইন কি আসছে, n পাই মাইনাস থিটা। আগে দেখা যায়, এখানে আগে ছোট অ্যাঙ্গেলে দেখা যাক, সাইন পাই মাইনাস থিটা, ভালো কথা। পাই মাইনাস থিটা কোথায় হবে, এখান থেকে গেল পাই, তারপরে থিটা মানে হচ্ছে এই দেখো পাই গেল, পাই যাওয়ার পর মাইনাস থিটা, মাইনাস থিটা মানে পাই প্লাস অফ মাইনাস থিটা, মাইনাস থিটা মানে আবার ক্লক ওয়াইজ এদিকে ঘুরে গেল। দেখো এই পর্যন্ত পৌঁছালাম, মাইনাস থিটা মানে এদিকে চলে গেল। তাহলে কি হবে, ওখানে যদি প্লাস থাকতো, প্লাস অফ মাইনাস থিটা, মাইনাস থিটা মানে কি, বেসিক্যালি এখানে এসে গেছি, আসার পর কি হয়েছে, মাইনাস থিটা মানে ক্লক ওয়াইজ ঘুরে গেছি, ঠিক আছে, মুছে গেল, সরি। ক্লক ওয়াইজ কি হলো, এদিকে ঘুরে গেল। তাহলে এদিকে ঘুরে গেল সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, প্লাস সাইন থিটা। আর সাইন 2 পাই মাইনাস থিটা, 2 পাই মানে কি ভাই বাচ্চা, এদিকে এসে গেল, তারপরে মাইনাস থিটা মানে এদিকে চলে এলো, তাহলে কি হবে, এটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে ভালো করে লিখে নাও, এটাও কি লিখতে পারি, প্লাস মাইনাস সাইন থিটা। এবার দেখো, এন যদি অড হয় তাহলে এটা প্লাস সাইন থিটা হবে, আর এন যদি ইভেন হয় তাহলে এটা মাইনাস সাইন থিটা হবে। কি হবে, মাইনাস সাইন থিটা হবে। এন যদি ওখানে দেখো উল্টো, এখানে কি করলাম এবার, আচ্ছা ঠিক আছে লেখো, সাইন n পাই মাইনাস থিটা, যদি এন যদি অড হয় তাহলে কি হবে, প্লাস সাইন থিটা হবে। এন যদি ইভেন হয় তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা। কপি করো। এবার দেখো, কস থিটাটা বলি তোমাদের, দেখা যাক। কস পাই মাইনাস থিটা, কস 2 পাই মাইনাস থিটা, কস 3 পাই মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে কি হবে, এই গেল কস পাই মাইনাস থিটা, এখান থেকে এটা গেল পাই, তারপরে মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়, মাইনাস কস থিটা। এবার দেখো, কস 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা মানে আমি গ্রিন কালার দিয়ে করছি, এখান থেকে পাই ঘুরলো, পাই করার পর 2 পাই ঘুরলো, এবার ভালো করে দেখো, মাইনাস থিটা আছে, মাইনাস থিটা আছে, দেখো ভালো করে। 2 পাই এখান থেকে, আমি দেখাচ্ছি দেখো, এখান থেকে এটা পাই ঘুরে গেল, তারপরে পাই আসলো, 2 পাই হয়ে গেছে, তারপর থিটা মানে আবার, মানে বেসিক্যালি 2 পাই প্লাস অফ মাইনাস থিটা, তার মানে আবার এদিকে চলে আসবে, এদিকে এসে যাওয়া মানে এটা কি কোয়াড্রেন্ট, প্লাস কস থিটা। আর এটা কি হবে, মাইনাস কস থিটা, আবার একই জিনিস ব্যাস। তাহলে কস n পাই প্লাস মাইনাস থিটা, ফর্মুলাগুলো ভালো করে লেখো, এটাকেও কি লিখতে পারি, প্লাস মাইনাস কস থিটা লিখতে পারি। তাহলে প্লাস মাইনাস কস থিটা মানে কি, বেসিক্যালি এন যখন অড হবে
তখন এটা কি হবে বলো? মাইনাস কস থিটা হবে। এন যখন ইভেন হবে তখন কি হবে বলো? এটা প্লাস কস থিটা হবে। ঠিক সাইনের উল্টো। সাইনে কি ছিল নিজে চিন্তা করো, সাইনে কি ছিল দেখো, সাইনে কি ছিল? অড যখন হচ্ছে প্লাস সাইন থিটা, এই জিনিসটা, ঠিক আছে? মুখস্থ থাকা উচিত, ঠিক আছে? খাতায় লিখে লিখে করবে, দেখবে কিছুক্ষণ পরে, যারা ম্যাথ জানো তো ঠিক আছে, কোনো ব্যাপারই না, তোমরা নিজেরাই জানো যে কোনো, এটা কোনো মানে কোনো ইস্যুই না এসব জিনিস, ঠিক আছে? হ্যাঁ, যাদের ম্যাথস অতটা স্ট্রং না তারা এগুলো দেখে নাও, ঠিক আছে? এবার আমি ট্যানের এন পাই মাইনাস থিটা দেখাই। এই জায়গাটা একটু প্র্যাকটিসের দরকার। ট্যান এন পাই মাইনাস থিটা। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ট্যান পাই মাইনাস থিটা, ট্যান টু পাই মাইনাস থিটা। আগের বারে প্লাস যখন করছিলে তখন এন অড নাও ইভেন নাও সব ক্ষেত্রেই প্লাস হচ্ছিল। এখানে কি হবে? সব ক্ষেত্রেই মাইনাস দেবে। সব ক্ষেত্রেই এটা গিয়ে দেবে মাইনাস ট্যান থিটা দেবে ভ্যালুটা। থিটা অবভিয়াসলি 90 থেকে এটা। তাহলে কেন? ভালো করে নিজে দেখো না। নিজে যদি দেখো, তুমি দেখো একটা সার্কেল আঁকো। পাই মানে কি? এখান থেকে ঘুরে গেছি, তারপর তার সঙ্গে মাইনাস থিটা আছে, তার মানে এই কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস টেন থিটা। এখান থেকে এদিকে গেল, এখান থেকে এখানে গেল, এদিকে চলে এলো, টু পাই মাইনাস থিটা মাইনাস টেন থিটা হবে। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে নিজে চিন্তা করো, অবভিয়াসলি এই জিনিসটা যে হচ্ছে মাইনাস টেন থিটা আসছে। মাইনাস টেন থিটা আসা মানে কি? ট্যান এন পাই মাইনাস থিটা মাইনাস টেন থিটা আসবে সব সময়। যদি ট্যান 100 টু পাই মাইনাস থিটা এটা করতে দেয়, অ্যান্সার মাইনাস টেন থিটা, ঠিক আছে? এবার কয়েকটা জিনিস দেখাবো, দেখো আগে দেখো কয়েকটা। সাইন একবারে করছি, অড অড মাল্টিপল অফ পাই বাই টু দিয়ে করছি। সাইন প্রথম হচ্ছে পাই বাই টু প্লাস থিটা, আর সাইন পাই বাই টু মাইনাস থিটা। তারপরে সাইন থ্রি পাই বাই টু প্লাস থিটা, সাইন থ্রি পাই বাই টু মাইনাস থিটা। জিনিসটা বোঝার চেষ্টা করুন। যখন এইরকম পাই বাই টু এর, দেখো ভালো করে, পাই বাই টু এর অড আছে, দেখো বেসিক্যালি পাই বাই টু মানে পাই বাই টু এর সঙ্গে যদি কোনো ধরো এন মাল্টিপ্লাই করি, সেটা যদি অড থাকে সাইনটা কস হয়ে যায়। এবার সাইন কি হবে সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। ধরো প্রথম আগে বললো সাইন পাই বাই টু, আমি বারবার বলছি এন, এই যে পাই বাই টু এর আগে যদি কোনো অড নাম্বার মাল্টিপ্লাই করে, কি এন প্লাস পাই বাই টু প্লাস মাইনাস থিটা, এর এই নেচারগুলো আমি বের করব। সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে। এবার প্লাস হবে কি মাইনাস হবে সেটার ডিসিশন আমি তোমাকে বলছি। তাহলে প্রথম হচ্ছে, ভালো করে চিন্তা করো, প্রথম হচ্ছে পাই বাই টু মানে এখানে গেছি, তার সঙ্গে থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা প্লাস সাইন থিটা হবে। সিমিলার লজিক সাইন পাই বাই টু মাইনাস থিটা, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে পাই বাই টু এখানে গেলাম, তারপর মাইনাস থিটা মানে এদিকে ঘুরে এলাম। তাহলে এটা কি কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাও প্লাস সাইন থিটা হবে, ঠিক আছে? তারপরে, ঠিক আছে, এই গেল। তারপরে এগুলো মুছে দিচ্ছি, দিয়ে আবার এক্সপ্লেন করবো, ঠিক আছে? দেখে নাও। বেসিক্যালি সাইন থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু কোথায় নিজে বলো? তুমি নিজে বলো। পাই বাই টু মানে হচ্ছে এদিকে ঘুরলাম, টু পাই বাই টু এখানে ঘুরলাম, থ্রি পাই বাই টু এখানে ঘুরলাম। একবার পাই বাই টু মানে 90 ডিগ্রি করে ঘোরা। পাই বাই টু আমি বলেছি। তাহলে এখান থেকে পাই বাই টু গেছে, এখানে টু পাই, এখানে থ্রি পাই বাই টু, তার সঙ্গে প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টের সাইন কি হয় বলো? নেগেটিভ হয়। আর থ্রি পাই বাই টু মাইনাস টু, এটা কি হবে বলো? এই কোয়াড্রেন্টে হবে। তাহলে সেটাতেও কি হবে? ওহো, সাইনটা আমি বারবার বলছি, এই জিনিসটা একটু ভুলে গেছে। কস থিটা হবে, কিন্তু মাইনাস হবে। এটাও কি হবে? মাইনাস কস থিটা হবে, কারণ থ্রি পাই বাই টু মাইনাস থিটা। এটা সাইনটা চেঞ্জ হবে কিন্তু। এবার তাহলে ভালো করে চিন্তা করো, এখানে যদি তুমি ফর্মুলা তৈরি করো, সাইন টু কে প্লাস ওয়ান, যদি তুমি নিজে যদি একটা ফর্মুলা তৈরি করতে যাও, আমি তোমাকে তৈরিও করে দিচ্ছি, যদি মনে রাখতে পারো, কিন্তু আইডিয়া থাকাটা প্রয়োজন আর কিচ্ছু না। টু কে প্লাস ওয়ান পাই বাই টু
প্লাস মাইনাস থিটা, তাহলে কি হবে? বেসিক্যালি ভালো করে দেখো, এটা প্লাস মাইনাস কস থিটা হবে। এবার ভালো করে দেখো, কে এর ভ্যালু 0, 2, 4 এরকম ভাবে যদি হয়, তাহলে সেটা কি হয়ে যায়? এগুলো আমি একটু ভুল লিখেছি বাবা, সরি। কস থিটা হবে, আমার গন্ডগোল হয়ে গেছে মাথাটা, খেয়াল করিনি। এটা প্লাস কস থিটা। যদি এটা হয় কে এর ভ্যালু 0, 0, 0, 2, 4 এরকম ভাবে হয়, মানে π/2, তারপরে কত হবে? 0 বসালে π/2। তারপরে যদি তুই 2 বসাস, 2 বসালে কত হবে বলো? 1 বসালে 2 বসালে 5π/2। তারপরে প্রথম 5/π/2, তারপরে 5π/2, তারপরে আসবে হচ্ছে 9π/2। ঠিক আছে, এই যে ক্যারেক্টারিস্টিক্স এইগুলোতে প্লাস প্লাস কস থিটা হবে। আর কে এর ভ্যালু যদি 1, 3, 5 এই জিনিসগুলো বসাস, তাহলে মাইনাস কস থিটা আসবে। ঠিক আছে, মাইনাস কি আসবে? কস থিটা। ঠিক আছে, এই হলো গল্প। তোমার একটা এক্সাম্পলস দিই, দাঁড়াও। ধরো একটা এক্সাম্পল দিলাম। সাইন, তুমি নিজে বলবে, সাইন 77π/2 প্লাস থিটা, সবগুলোই অড আছে, ঠিক আছে? এটা কত হবে? তাহলে তুমি আগে ভালো করে দেখো, 2k+1 তুমি 77 করে নেবে, তাহলে 2k = 76 করে নেবে। কে এর ভ্যালু কত হবে নিজে বলো, কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু কত হবে নিজে বলো? কে এর ভ্যালু হবে হচ্ছে 76 দিয়ে যদি ডিভাইড করো 3 আর 38, তাহলে কে এর ভ্যালু কি হচ্ছে? ইভেন হচ্ছে, মানে এই সিরিজের মধ্যে পড়ছে। তাহলে কি হবে? প্লাস কস থিটা হবে। প্লাস কি হবে? কস থিটা হবে। এইগুলো হচ্ছে ট্রিক, ঠিক আছে? এবার অনেক শ্রেণী বাচ্চা বলে, হ্যাঁ ঠিক আছে, অডের মাল্টিপল এগুলো বললাম, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কসটা শিখিয়ে দিই তোমাদের। আবার দেখো, কস, এখানে লেখো কস, অডগুলো দেখো, π/2 প্লাস থিটা, কস π/2 মাইনাস থিটা, কস 3π/2 প্লাস থিটা, কস 3π/2 মাইনাস থিটা। ঠিক আছে, 3π/2 কি বললাম? মাইনাস থিটা। তাহলে তুমি নিজে বলো কি হবে? কস π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা কি হবে? দেখো, আমি বলেছিলাম অড পাই মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। তাহলে π/2 এখানে গেল, তার সঙ্গে থিটা অ্যাড হয়েছে, কত অ্যাড হয়েছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ভালো করে চিন্তা করো, কস কি নেগেটিভ হয়, তাহলে মাইনাস সাইন থিটা হবে। সিমিলার লজিক, আবার দেখো এইটা, এটার ক্ষেত্রে দেখো, ছবিটা আঁকো, কি হবে? π/2, তার সঙ্গে মাইনাস থিটা, মানে এদিকে আবার থিটা ঘুরে এসছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন থিটা হবে, কসটা সাইন হয়ে যাবে কিন্তু প্লাস হবে। সিমিলার লজিকে দেখো, 3π/2, 3π/2 কোথায়? 3 বার π/2 ঘুরবো, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে আমি কি করব বলো? একবার এদিকে ঘুরলাম, দুবার, তিনবার, তার সঙ্গে থিটা। এই কোয়াড্রেন্টে মাদার ফাংশন কস প্লাস হয়, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয়? প্লাস হয়। তাই জন্য প্লাস, এটা কি হয়ে যাবে? সাইন থিটা। তারপরে 3π/2 মাইনাস থিটা কোথায় হবে? 3π/2 মাইনাস থিটা, 3π/2 এখানে হয়, তার সঙ্গে মাইনাস থিটা এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে কি হবে বলো? সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি ফর্মুলা তৈরি করো, তাহলে কি হবে? ভালো করে দেখে নাও, কস 2k+1 π/2 প্লাস থিটা, ফর্মুলা তৈরি করছি দেখো।
কে এর ভ্যালু যদি 0, 2, 4, 6 এইসব জিনিস হয়, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা। কস 2k প্লাস 1 π/2 মাইনাস থিটা ইজুকাল টু প্লাস সাইন থিটা হবে। কখন? না কে এর ভ্যালু যখন 1, 2, 3 এই সমস্ত, সরি সরি সরি, 1, 3, 5, 7 এই সমস্ত জিনিস হয়। ঠিক আছে। সিমিলার লজিক, কসের ভ্যালু, সরি সরি সরি, 1 মিনিট, জাস্ট মিনিট, এটা কেন, এটাই তো আমি দেখছি। কে এর ভ্যালু 0, 1, 2, সরি, কে এর ভ্যালু 0, 2 ইভেন মাল্টিপল গুলো, ঠিক আছে। তাহলে কি হবে? তার পরবর্তীকালে কি হবে? কস 2k+1 π/2 প্লাস থিটা, ভালো করে দেখবে, মাইনাস প্লাস সাইন থিটা হবে। কখন হবে? কে এর ভ্যালু যখন 1, 3, 5 এরম সিকোয়েন্স হবে, ঠিক আছে না? আর তার ঠিক উল্টোটা এটা হবে, ঠিক আছে। তো এইগুলো গেল ব্যাপার, ঠিক আছে। তাহলে পরের দিন আমরা আরো প্র্যাকটিস করবো, করতে 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 আস্তে আস্তে জিনিসগুলো আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো কয়েকটা এক্সাম্পল দেখা যাক, বেসিক বেসিক জিনিস, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা জিনিস আমি তোমাকে বলে দিই। ধরো কোনো সময় আমরা যত অ্যাঙ্গেল বের করছি, ধরো একটা বড় অ্যাঙ্গেল দিয়েছে, আচ্ছা, আগে লিখে নাও। ধরো সাইন অফ -x, এটা মাইনাস সাইন এক্স। কোসেক অফ -x কি হবে বলো? মাইনাস কোসেক এক্স। ট্যান অফ -x মাইনাস ট্যান এক্স। কট অফ -x মাইনাস কট এক্স। কস অফ -x, খুব সাবধান, প্লাস কস এক্স। সেক অফ -x প্লাস সেক এক্স। এই জিনিসটা মনে রাখতে হবে। কি বললাম? কস অফ -x কি হবে? প্লাস কস এক্স। সেক অফ -x। পরের দিন আমরা না আরেকটু তোমাকে ওই যে এত ফর্মুলা তৈরি করলাম, আমি তোমাকে একটু ম্যাথামেটিক্স শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আজকে তুমি এটা দেখো, পরের দিন যখন আমরা করবো একটু প্রবলেম প্র্যাকটিস করবো ক্লাসের আগে, ডিফারেন্সিয়েশন আগে, তখন আমরা ওই জিনিসগুলো বলবো। সেক অফ -x কি হবে? সেক এক্স। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ধরো তোমাকে সাইন 135 ডিগ্রি বের করতে দিয়েছে, তাহলে কি করবে? সাইন 135 মানে কি? বেসিক্যালি 1 × 90 ডিগ্রি অড প্লাস 45 ডিগ্রি। তাহলে স্যার কি শিখিয়েছিল? সাইনটা 9-এর সঙ্গে কি আছে? অড নাম্বার মাল্টিপ্লাই আছে। আমি পরের দিন আরো ভালো করে শেখাবো, ঠিক আছে। এটা কি হলো? প্লাস কস 45 ডিগ্রি, তাহলে 1/√। আচ্ছা, তোমাকে যদি বলে এরম জিনিসটা বের করবে, কস 330 ডিগ্রি, তাহলে কি করবে? কস, এটাকে লিখবে 360 ডিগ্রি -30 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি? কস 2π - 30 ডিগ্রি। আচ্ছা, আমি রেডিয়ানে যদি করি, 30 ডিগ্রি মানে স্ট্যান্ডার্ড মনে রাখতে বলেছিলাম, π/6। এবার তুমি ওটা থিটা, এবার তুমি নিজে চিন্তা করো তো, কস 2π - থিটা কি হয়? চেঞ্জ হয় না? কস কোথায়? 2π মানে এখানে, তার সঙ্গে থিটা এদিকে আবার ঘুরে এসছে, এই যে, মানে 2π প্লাস অফ -থিটা। -থিটা মানে কি? ক্লক ওয়াইজ থিটা ঘুরে এসছে। এই কোয়াড্রেন্টে কস কি ফাংশন? পজিটিভ, তাই জন্য এটা প্লাস কস π/6 হবে। এই যে নেগেটিভ আর্গুমেন্টের একটা অঙ্ক, ধরো তোমাকে দিয়েছে সাইন অফ -330 ডিগ্রি। তোমার দেখো, -330 মানে বেসিক্যালি আমি তোমায় বলছি, দেখো এদিকে 90 ঘুরলাম, এদিকে 180, তা মানে 90 একটা ঘুরলাম, তারপরে আবার 90, 180, তারপরে আবার 90, 270, তারপরে আবার 90, 360।
360-এর পর আবার কি করেছি, মানে 360 ঘুরবো না, মানে 270 যাওয়ার পর তারপর এদিকে 60 ডিগ্রি ঘুরে যাব। তাহলে 330 অ্যাকচুয়ালি এই কোয়াড্রেন্টে। তো তোমার ক্লক ওয়াইজ বোঝার দরকার, নেগেটিভ ইন্ডেক্স থাকলে স্যার কি শিখিয়েছিল, এই যে ছটা ফর্মুলা, সাইন অফ মাইনাস এক্স কি হয়, মাইনাস সাইন এক্স। তাহলে এটা কত হবে, -sin 330 ডিগ্রি, -sin 330 ডিগ্রি। এবার আমি চিন্তা করব, -sin 330 ডিগ্রিকে কি লিখবো, 330কে লিখবো 360 মাইনাস পাই, সরি, -30 ডিগ্রি। তাহলে কি করব, -sin, এটা নিজে বলো, 360কে কি লিখতে পারি, 2 পাই -পাই/6, 30 ডিগ্রি। তাহলে 2 পাই মানে এটা বেসিক্যালি মাইনাস, sin π/6 হবে, প্লাস হবে কি মাইনাস হবে সেটা অ্যানালাইসিস করে নিচ্ছি। sin 2 পাই মানে এখানে, তার সঙ্গে -π/6 মানে এই কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে কি হবে বলো, নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হবে, এটা অ্যাকর্ডিং টু হবে যেরকম আছে, তাহলে +sin π/6 হবে। তার মানে দেখো কত হবে, হাফ হবে। অ্যাকচুয়ালি দেখো, এই যে আমি এদিকে ঘুরেছিলাম, তো তুমি দেখো এদিকে যখন ঘুরেছিলাম এইদিকে 330, মানে এইটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তো সাইন ফাংশনটা এটা তখন তখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি এদিকে ঘুরেছি তো, এদিক থেকে ঘুরেছি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কি হয়, প্লাস হয়। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিসের দরকার, ঠিক আছে, প্র্যাকটিস থাকলেই তুমি এগুলো পেরে যাবে, ঠিক আছে। এবার দেখো, সামস অ্যান্ড প্রোডাক্ট, এটাই আমরা আজকে করব। আমার অ্যাঙ্গেল নিয়ে ঘাবড়িও না, পরের দিন আমি আবার ভালো করে বলবো, আজকে যেটা বললাম সেটাকে মানে ক্যাচ আপ করার চেষ্টা করো। যদি না হয় আমি পরের দিন আবার ভালো করে ওগুলোকে অন্যভাবে আবার একটু শেখাবার চেষ্টা করো, ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটা বোঝার চেষ্টা করো। সামস অ্যান্ড প্রোডাক্ট অফ দিস, ঠিক আছে। তো আমরা যে কোনো সময় স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো জানি। ধরো তোমাকে বললো sin 75 বের করতে, কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই। sin 75, 75টাকে আমরা কিভাবে লিখতে পারি বলো, 30 ডিগ্রি +45 ডিগ্রি, এইভাবে অ্যাড করতে পারি, 30 ডিগ্রি +45 ডিগ্রি, এইভাবে অ্যাড করতে পারি। আমি বারবার বলছি যে ওই যে অ্যাঙ্গেলগুলো বের করলাম না, ওটা ঘাবড়াবার কিছু নেই, পরের দিন আবার আমি একটু অন্যভাবে শেখাবার চেষ্টা করি। আজকে এক ধরনের বললাম, যদি এটা মনে হয় যে তোমাদের কাছে কঠিন লাগছে, কোনো ঘাবড়ানো নেই, পরের দ্বিতীয় ভিডিওতে আমি একটা আধ ঘন্টা ওটা আবার একবার অন্যভাবে শেখাবার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে প্রথম আগে ফর্মুলা লেখো, সাইন a+b, বলো, sin a+b, আমি এখানে সুন্দর করে লিখছি না, sin a+b কত হবে, sin a+b কি লিখবে, sin a cos b +cos a sin b। মনে রাখার টেকনিক, sin a+b কি হবে, sin a cos b cos a sin b, ঠিক আছে। নেক্সট, sin a - b কি হবে, sin a cos b - cos a sin b, yes or no? সিমিলার লজিক, cos a+b কি হবে, cos a cos b -sin a sin b। মধ্যে মনে রাখার টেকনিক বলছি, কসের ক্ষেত্রে যদি প্লাস থাকে না, তাই জন্য এখানে তখন মাইনাস হয়ে যায়, ঠিক আছে, এখানে তখন কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সিমিলার লজিক, cos a - b কি হবে, cos a cos b +sin a sin b। তখন এখানে কি হয়ে যায়, যখন এখানে মাইনাস আছে তখন এখানে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এটা মনে রাখার টেকনিক, ঠিক আছে, এটা কি বললাম, মনে রাখার টেকনিক। তাহলে sin a+b কি হবে, sin a cos b cos a sin b, sin a - b sin a cos b -cos a sin b, cos a+b কি হবে, cos a cos b -sin a sin b, ঠিক আছে, জাস্ট মিনিট। হুম, সিমিলার লজিক, আমি এটা অন্য পেজে দিচ্ছি, ঠিক আছে। হুম, এবার সাইন হয়ে গেছে, কস হয়ে গেছে, এবার আমরা করব ট্যান।
ট্যান এ প্লাস বি কত হবে? ট্যান এ প্লাস ট্যান বি, 1 - ট্যান এ ট্যান বি, ঠিক আছে? ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি, 1 + ট্যান এ ট্যান বি, ঠিক আছে? দেখো ট্যান এ প্লাস বি কি বললাম? ট্যান এ প্লাস বি, ট্যান এ ট্যান বি, ঠিক আছে? এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? কটেরটাও লিখে রাখো। কোসেক আর সেকে সাধারণত বেসিক্যালি সাইন আর কস বের করতে হয়, তার রেসিপ্রোকাল। ট্যান বের করতে হলে কটও আরামসে হয়ে যায়, কিন্তু কট এ প্লাস বির ফর্মুলা হয় কট এ প্লাস বি, কট এ কট বি -1 কট এ প্লাস কট বি, ঠিক আছে? আর কট এ মাইনাস বিটা আমি আলাদা কালি দিয়ে লিখছি কেন? না, ফর্মুলাটা একটু অদ্ভুত। এ মাইনাস বি, এটা কি হবে? কট এ কট বি +1, খুব সাবধান, কট বি মাইনাস কট এ মাইনাস বি আছে, কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস বি, এখানে ভুল হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? কট বি মাইনাস এ, ঠিক আছে? তাহলে কি হলো? সাইন এ প্লাস বি, সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে? চলো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ধরো তোমাকে বললো সাইন 75 ডিগ্রি বের করতে, ঠিক আছে? তুমি জানো না, স্ট্যান্ডার্ড জানো, তাহলে দেখো কি করবে। সাইন, আমি এটাকে ভাঙাটা দেখাচ্ছি শুধু, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করে নেবো। তুমি নিজে দেখো, যদি ফর্মুলা মুখস্থ না থাকে আমি বলছি। কি হয়? সাইন এ, এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তাহলে সাইন, এটা 45 ডিগ্রি, এটা cos 30 ডিগ্রি। কেন? আমার ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? তাহলে এখানে কি করব? সাইন 45 cos 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে এটা কত? cos 45 1/√2 হয়। cos 45 কত হয়? 1/√2। cos 30 ডিগ্রি কত হয়? √3/2। এটা কত হয়? 1/√2, এটা হাফ। তাহলে কত হবে? √3 + 1, 2√2। এটাই হলো sin 75 ডিগ্রির ভ্যালু। এটাই হলো sin 75 ডিগ্রির ভ্যালু। এই জিনিসটা দেখালো, ঠিক আছে? এবার তোমাকে আমি দেখাচ্ছি, দেখো tan 23 ডিগ্রি। তুমি বলো কি করে বের করবো? tan 23 ডিগ্রি, তোমার কাছে যে সমস্ত স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, 23 কিভাবে বের করা যেতে পারে? tan 60 ডিগ্রি -37 ডিগ্রি, এইভাবে করতে পারি। তাহলে তুমি নিজে বলো, এটাকে কি লিখবে? ট্যান এ মাইনাস বি এর ফর্ম কি হবে? ট্যান এ, পুরো লিখে লিখে ফর্মুলাগুলো মুছতে হবে। ট্যান বি 1 + ট্যান এ ট্যান বি, ঠিক আছে? 1 - 1 + ট্যান এ ট্যান বি। আমরা দুটো দুটো করে ক্লাস নেবো, ঠিক আছে? দুটো 11-এর ক্লাস, দুটো 12-এর ক্লাস। হ্যাঁ, প্রথম দিকে, তারপর আস্তে আস্তে বাড়াবো, কারণ এখন তোমার নতুন শিখছো। তাহলে ট্যান, এটা কত হবে? tan 60 ডিগ্রি -tan 37 ডিগ্রি, 1 - tan 60 ডিগ্রি tan 37 ডিগ্রি। tan 60 ডিগ্রি, তোমরা টেবিল খুলে দেখবে, আমাদের কাছে টেবিল লেখা ছিল স্ট্যান্ডার্ড। tan 60 ডিগ্রি কত হয়? √3। tan 37 ডিগ্রি কত হয়? 3/4। এটা কত হবে? 1 + √3 × 3/4, ঠিক আছে? ইন্টু, কি বললাম? 3/4, এরমই, ঠিক আছে? এটা দেখাই, cos 105 ডিগ্রি কি হবে? cos 105 ডিগ্রি মানে কি? cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে কত হবে? 90, সরি সরি, 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি চিনতে হবে। তাহলে কস এ প্লাস বি, তুমি নিজে ভালো করে দেখো, কস এ প্লাস বি ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এখানে ইমপ্লিমেন্ট করবো।
কস এ প্লাস আছে, কসের বেলা কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এটা কত হবে? কস 60 ডিগ্রি কস 45 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। এস আর না? এটা হলো হাফ, এটা হলো 1/√2, এটা হলো √3/2, এটা হলো 1/√3। তাহলে 1 - √3 2√2, এলসিএম নেই, ঠিক আছে? জাস্ট এই জিনিস, এইটুকু জিনিস আমাদের থাকলো, ঠিক আছে? পরের দিন আমরা আরো এগুলো প্রসেস করবো, ঠিক আছে? ফার্স্ট ক্লাস ছিল। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আর যারা ভিডিওটা দেখছো তারা তাদের বন্ধুদেরকে এটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তাদেরও কাজে লেগে যাবে, ঠিক আছে? তো এই থাকলো। তোমরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করো, আমি পরে অ্যাসাইনমেন্ট দেওয়ারও চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা যেটা ভাবলাম সেটা কি হলো না, আমাদের পারঙ্গম ব্যাচের এটা ফার্স্ট ক্লাস ছিল। আজকে আমরা এই সমস্ত জিনিস শিখেছি, রিডাকশন ফর্মুলা আর অ্যাঙ্গেল বের করাটা নিয়ে বেশি ঘাবড়িও না, পরে আমি আরেকভাবে শেখাবার চেষ্টা করবো পরে। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।